ওকে, আইপিটিআর থেকে লঞ্চকৃত আমাদের প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ডিজাইন উইথ মেনু অন এক্সেলের আজকে হচ্ছে আমরা নতুন একটি লেকচার দেখব। আমরা যদি আমাদের লেকচার কন্টেন্টে চলে যাই বা লেকচার কন্টেন্ট দিকে যদি তাকাই, ইতিমধ্যে হচ্ছে যে আমরা লেকচার 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, যেটা ছিল আমাদের শর্ট কলাম। আজকে আমরা হচ্ছে শুরু করব লেকচার 6 থেকে, যেটা হচ্ছে আমাদের গ্রেড বিম। তাহলে আমরা গেট বিমটা কি কি দেখবো হচ্ছে, যেটা সামারি দেখি বা এক নজরে হচ্ছে তার গ্ল্যান্সটা দেখে ফেলি। যে গেট বিম আমরা হচ্ছে ডেফিনেশন দেখবো, গেট বিমের সাথে হচ্ছে ফুটিং একটা পার্থক্য দেখবো, আমরা হচ্ছে একটা অ্যাডভান্টেজ দেখবো গেট বিমের অ্যাডভান্টেজ কি, এবং গেট বিমের কি ফিচার্স গুলো দেখবো। মূলত 4টা অংশ দেখার পরে আমরা চলে যাব যে গেট বিমের এস্টিমেটিং এ। ওকে, সবার কাছে কথা স্পষ্ট শোনা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে সবার কাছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা ডেফিনিশনে চলে আসি। A gate beam is a reinforced concrete beam that is constructed at or slightly below ground level to distribute loads from a building or structure to isolate footings, piers, or piers. It is commonly used in foundation systems where soil conditions are weak or uneven. তার মানে গেট বিম সাধারণত হচ্ছে কি একটা রেইনফোর্সমেন্ট কংক্রিটের আবরণ বা রেইনফোর্সমেন্ট কংক্রিটের হচ্ছে কি বলা যায় দিয়ে তৈরি। এটা হচ্ছে কি করা হয়, আমার গ্রাউন্ড লেভেলে ইউজ করা হয়। গ্রাউন্ড লেভেলে দেখি, এটা কিন্তু আমার গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। আর এই গ্রাউন্ড লেভেলে কি ইউজ করা হয়েছে? এই বিমটা ইউজ করা হয়েছে, তাই না? এটাই হচ্ছে আমার মূলত কি, আমার হচ্ছে গেট বিম। অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যে বিমটা কাজ করা হয় সেটাই হচ্ছে আমার গেট বিম। আমরা জানি সবার নিচে কি থাকবে, সবার নিচে থাকবে হচ্ছে ফুটিংস, তারপরে সরি পাইল থাকবে বা পাইল ক্যাপ করবো। দেন আমরা ওখান থেকে কি করবো, ফুটিংস করবো বা শর্ট কলাম করবো। তারপর আমরা কি করবো, গেট বিম দিব, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের গেট বিম। অর্থাৎ শর্ট কলামের উপর যে অংশ দাঁড়ায় থাকবে সেটা হচ্ছে কোনটা, আমাদের এই গেট বিম। ওকে, আচ্ছা। তাহলে গেট বিমটা সাধারণত হচ্ছে কি, যে ফাউন্ডেশন সিস্টেমের জন্য কি করা হয়, মানে কমন ইউজ করা হয়। এছাড়াও আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি, যদি আমার সয়েল কন্ডিশনটা কি সবচেয়ে খারাপ বা আনইভেন হয়। অর্থাৎ সয়েল যদি এমন হয় যে আমি নিচে গেছি সয়েলের, যে আমার এই অংশ ভালো, এই অংশ খারাপ, এই অংশ ভালো, এই অংশ খারাপ, সেক্ষেত্রে আমরা কি করব, গেট বিমটা ইউজ করব। কেন ইউজ করব? আমার স্ট্রাকচার সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, গেট বিমের ডেফিনিশনটা ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? গেট বিমটা বুঝতে পারছেন, গেট বিম জিনিসটা কি? যেটা শর্ট কলামের উপর দাঁড়া থাকে এবং কি করে, আমার সয়েল যদি সয়েল কন্ডিশন খুবই উইক বা আনইভেন হয়, সেক্ষেত্রে কি করবে, সেটা স্ট্রাকচারকে সাপোর্ট দিবে। স্ট্রাকচার কি করবে, সাপোর্ট দিবে, এবং কি করে, সে বিল্ডিং এর লোডটা ক্যারি করবে। বিল্ডিং এ যত লোড আসবে সে কি করবে, ক্যারি করবে। সে যখন পারবে না তখন সে কি করবে, তার নিচের দিকে ডিস্ট্রিবিউট করে দিবে। ওকে, আচ্ছা। এরপর আমরা চলে আসি যে আমরা হচ্ছে গেট বিমের সাথে ফুটিং এর একটা পার্থক্য দেখবো। গেট বিমের সাথে ফুটিং এর পার্থক্য ফাংশন যদি খেয়াল করি, তাহলে গেট বিম ডিস্ট্রিবিউট লোডস টু পাইলস, পিয়ার্স আর ফুটিংস। আর ফুটিং কি করে, ডিরেক্টলি হচ্ছে সয়েলে লোডটা ট্রান্সফার করে। অর্থাৎ গেট বিম হচ্ছে লোডটা ট্রান্সফার করছে, যেটা হচ্ছে যদি গেট বিম হয় সে পাইলে দিবে অথবা শর্ট কলামে দিবে। শর্ট কলাম দিবে কোথায়, পাইলে। অথবা সে কোথায় দিবে, পিয়ার্সে দিবে। অথবা সে কোথায় দিবে, ফুটিং এ দিবে। ওকে, আর আমার হচ্ছে ফুটিংটা সরাসরি কি করে, সরাসরি যদি সয়েল লেভেল হয় তাহলে এখানে হিট করে, সরাসরি এখানে হিট করে। ওকে, লোকেশন, গেট ভিউ লোকেশনটা কোথায় হবে, গেট ভিউ লোকেশনটা হবে হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে উপরে। যদি এটা আমার গ্রাউন্ড লেভেল হয়, উপরে হচ্ছে কি আমার গেট বিম। আর হচ্ছে ফুটিংটা কোথায় থাকবে, গ্রাউন্ড বিমের নিচে থাকবে। অর্থাৎ অর্থাৎ আমাদের গ্রাউন্ড যে কি আছে, লেভেল আছে, নিচে থাকবে হচ্ছে আমাদের কি, ফুটিংটা। ফুটিং হচ্ছে আমাদের বলা যায় যে হচ্ছে কি স্ট্রাকচার, সাব স্ট্রাকচার। আর গেট বিম হচ্ছে আমরা কি বলতে পারি, সুপার স্ট্রাকচার বলতে পারি। ওকে, আচ্ছা। সয়েল সুইটেবিলিটি, কখন হচ্ছে গেট বিম আমরা ইউজ করতে পারবো, যদি আমার সয়েল কন্ডিশনটা উইক বা আনইভেন হয়। ফুটিংটা আমরা কখন ইউজ করব, যদি আমার সয়েল কন্ডিশনটা খুব স্ট্রং হয় এবং কি হয়, স্টেবল হয়। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ফুটিং ইউজ করব। আদারওয়াইজ আমরা গেট বিমটা কি করব, ইউজ করব। ওকে, রেইনফোর্সমেন্ট, heavily reinforced for bending resistance, less reinforcement mainly for load distributions। গেট বিমে হচ্ছে কি, যে হ্যাভি রেইনফোর্সমেন্ট ইউজ করা হয় কেন, সে ব্যান্ডিংটা রেজিস্ট্যান্স করে, অর্থাৎ ব্যান্ডিংটা সে রিমুভ করে, সে শেয়ার স্ট্রেস কি করে, রিমুভ করে। ওকে, এই কারণে যে রেইনফোর্সমেন্ট কি করা হয়, গেট বিমে হ্যাভি রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়। আর ফুটিং এ সাধারণত কি করা হয় না, যে রেইনফোর্সমেন্ট এত বেশি ইউজ করা হয় না। কেন, ফুটিং এর মেইন কাজ হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন করা। তাহলে গেট বিমের সাথে ফুটিং এর পার্থক্যটা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এই অংশ নিয়ে? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? মেয়েদের কোনো কোশ্চেন আছে? ফাহাদ, কোনো কোশ্চেন আছে? ওকে, যেহেতু চুপচাপ তার মানে কোনো কোশ্চেন আমরা নিচে দিয়ে চলে যাই। ওকে, এরপর আমরা অ্যাডভান্টেজ চলে আসি। যে অ্যাডভান্টেজ আমরা যদি দেখি তাহলে কি কি আছে, যে ইমপ্রুভ সয়েল ফাউন্ডেশন স্টেবিলিটি অন উইক সয়েল। গেট বিমের প্রধান যে সুবিধাটা বা মেইন যে হচ্ছে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি, সে যদি আমার সয়েল কন্ডিশনটা উইক হয় সেখানে সে কি করবে, স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করবে। একটা স্ট্রং
সে কি করবে, আপনার ঢাল হয়ে দাঁড়াবে, অর্থাৎ সে আমার স্ট্রাকচারটা কি করবে, অনেক বেশি স্ট্রং করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, রিডিউস ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, যদি আমার কি থাকে, আনইভেন সেটেলমেন্ট থাকে, সেটা সেটা কি করবে, আমার সে রিডিউস করবে। নাম্বার থ্রি, প্রোভাইডস এডিশনাল ল্যাটারাল সাপোর্ট এগেইনস্ট সয়েল মুভমেন্ট, অর্থাৎ আমার সয়েল যাতে মুভমেন্ট না করে সেক্ষেত্রে কি করবে, ল্যাটারাল সাপোর্ট দিবে। সাপোর্ট, ল্যাটারাল সাপোর্ট, অর্থাৎ যদি আমার মুভমেন্ট, আমার কি সয়েলটা, ধরেন এখানে আমার কি আছে, স্ট্রাকচার আছে, সয়েল আছে, তো সয়েলটা আবার কি না হয় যে পুড়ে না যায়। যদি সয়েল পুড়ে যায় তাহলে এই অংশটা আপনার কি হয়ে যাবে, উইক হয়ে যাবে, অর্থাৎ খালি হয়ে যাবে। তখন কি হবে, আমার 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 স্ট্রাকচারটা কলাপস করার কি আছে, একটা চান্স আছে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ কি আছে, চান্স আছে আমার স্ট্রাকচারটা কলাপস করা। সেক্ষেত্রে গেট বিমটা আমার কি করে, গেট বিমটা আমাকে ল্যাটারাল সাপোর্ট প্রদান করে, ল্যাটারাল সাপোর্ট প্রদান করে, যাতে আমার কি না হয়, যে সয়েলটা মুভমেন্ট না করে। আচ্ছা, ওয়ার্কস ওয়েল ডি ফাউন্ডেশন সিস্টেমস লাইক পাইলস। আচ্ছা, গেট বিমটা আমরা কখন ইউজ করবো, যদি আমরা পাইল ফাউন্ডেশন চলে যাই, ডিপ ফাউন্ডেশন চলে যাই, সেক্ষেত্রে আমরা কি করবো, গেট বিম ইউজ করবো। সাধারণত গেট বিমটা এখন কমন হয়ে গেছে, আপনি পাইল বলেন, ডি ফাউন্ডেশন বলেন, শ্যালো ফাউন্ডেশন বলেন, যে ধরনের ফাউন্ডেশনটা বলেন কেন না, আপনি হচ্ছে কি গেট বিমটা ইউজ করা হয়। ওকে, এরপর চলে আসে আমরা কি কি ফিচার আছে আমরা দেখি, যে লোড ডিস্ট্রিবিউশন। গেট বিম কি করবে, সে যে লোড ডিস্ট্রিবিউশন করবে, বিল্ডিং এর লোডটা কোথায়, ডিপারে, অর্থাৎ ডিপ জায়গায়, এবং কি বলছে, স্টেবল সয়েল দো পিএস এবং ফুটিংস, অর্থাৎ সয়েলকে স্টেবল করবে, এবং সয়েলকে স্টেবল করার মাধ্যমে তার যে লোডটা, বিল্ডিং এর যে লোডটা, সে কি করবে, এটা পিয়ার্স বা কি ফুটিং এর কি করবে, দিয়ে দিবে। ওকে, এটা বলছে যে ট্রান্সফার বিল্ডিং লোড টু ডিপার, অর্থাৎ বিল্ডিং এর লোডটা সে কি করবে, ডিপারে হচ্ছে নিয়ে যাবে, স্টেবল সয়েল দো কি পিয়ার্স আর ফুটিংস, এবং সয়েল কি হবে তখন স্টেবল হবে, কিসের জন্য, আর পিয়ার্স বা ফুটিং এর কারণে। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, রেইনফোর্সমেন্ট, টিপিক্যালি রেইনফোর্স উইথ স্টিল বার্স টু হ্যান্ডেল ব্যান্ডিং এন্ড শেয়ার রুটস। অর্থাৎ আমাদের ব্যান্ডিং যে কি আছে, রেজিস্ট্যান্স যেটা আছে বা শেয়ার ফোর্স যেটা আছে, তাহলে যখন আমি কি করব, যে গেট বিমে হচ্ছে স্টিল বারটা ইউজ করব, তখন গেট বিমে কি আছে, আমার হচ্ছে যে হ্যান্ডেল করা ক্যাপাসিটি হয়ে যাবে, যে বেন্ডিংটা রেজিস্টার করা আর শেয়ার ফোর্স কি করে রিমুভ করা। অর্থাৎ যখন আমার শেয়ার ফোর্সটা আসবে বা ব্যান্ডিং কি আসবে, মুভমেন্ট আসবে, ব্যান্ডিং রেজিস্ট্যান্স আসবে, তখন কি করবে, আমার গেট বিমটা সেটা রেজিস্ট করতে পারবে। কেন রেজিস্ট করতে পারবে, কারণ ওই কংক্রিটের মধ্যে কিন্তু স্টিল বার ইউজ করা হয়েছে। ওকে, যেহেতু স্টিল বার ইউজ করা হয়েছে, সেহেতু শেয়ার ফোর্সটা কি করবে, সে নেগলেক্ট করতে পারবে। নাম্বার থ্রি, প্লেসমেন্ট, পজিশনস অ্যালং দ্য পেরিমিটার অফ দ্য স্ট্রাকচার অর কি আন্ডার লোড বিয়ারিং ওয়ালস। তার মানে দেখেন, সোজা কথা যদি আমি এটা বলি, যে আমার হচ্ছে যে কি, যে গ্রাউন্ড লেভেল যেটা আছে, যে গ্রাউন্ড লেভেল থেকে সামান্য উপরে, অর্থাৎ শর্ট কর্মের সাথে যে অংশটা সংযুক্ত করা হয়, সেটা হচ্ছে গেট বিম, এবং ওই অংশে কি করা হয়, সেটা প্লেসমেন্ট করা হয়, ওই অংশে কি করা, প্লেসমেন্ট করা হয়, পেরিমিটার অফ দ্য স্ট্রাকচার, অর্থাৎ এটা হচ্ছে কি আমার স্ট্রাকচার পেরিমিটার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি করা হয়, যে আমার ইউজ করা হবে গেট বিমটা। এখান থেকে শর্ট লং কলাম উঠবে, লং কলাম থেকে কি উঠবে, আবার হচ্ছে বিম উঠবে, তারপর হচ্ছে রুফ। ওকে, এভাবে উপরে উঠতে থাকবে। কনস্ট্রাকশন মেথড, তাহলে কনস্ট্রাকশন সাধারণত দুইভাবে করতে পারেন, টেম্পোরারি করতে পারেন, পার্মানেন্ট ফর্মওয়ার্ক ভাবে করতে পারেন। ওকে, অর্থাৎ আপনি চাইলে খুব দ্রুত করতে পারেন টেম্পোরারি ফর্মওয়ার্ক, আর অথবা চাইলে কি করতে পারেন, পার্মানেন্টলি করতে পারেন। ওকে, অর্থাৎ আপনি কাস্টিং করতে পারেন, আবার কি করতে পারেন, প্রিকাস্ট করতে পারেন। দুই ধরনের কনস্ট্রাকশন করতে পারবেন আপনি গেট বিমের জন্য, একটা কাস্টিং করতে পারবেন কংক্রিট, আর হচ্ছে কি প্রিকাস্ট করতে পারবেন। ওকে, আমরা কাস্টিং সিটও জানি, যেটা হচ্ছে কি, যেটা সাইডে তৈরি করা যায় না। ওকে, সরি, কাস্টিং সিট হচ্ছে কি, যেটা হচ্ছে কি করে বলেন তো, সাইডে আমার রেডি করা হবে। আর প্রিকাস্ট হচ্ছে কি, যে আমার সাইডে হচ্ছে প্লেস নাই, বা সাইডে হচ্ছে এনাফ কি ছিল না, জায়গা ছিল না, এটা অন্য জায়গাতে বানায় আনি, ওখানে কি করা, যে সাধারণত হচ্ছে আমার হচ্ছে যে কি করা, এটাকে কি বলে, ইনস্টল করা হয় আর কি, যেটা আমরা দেখি হচ্ছে গার্ডারের ক্ষেত্রে। ওকে, গার্ডার সাধারণত কি অনেক বড় এবং অনেক কি হয়, ওজন হয়। তো আপনার দেখবেন রোড সাইডে কিন্তু আমার এত জায়গা নাই যে গার্ডার যে তৈরি করবে, তখন কি করে, এটা অন্য জায়গাতে তৈরি করে নিয়ে আসে, আর অন্য জায়গায় তৈরি করে, দেন হচ্ছে আমাদের বড় যে কন্টেনার যে গাড়িগুলো আছে, ওগুলো করে সাধারণত নিয়ে আসে, জায়গাতে কি করা হয়, রাখা হয়, দেন হচ্ছে যে রাতের বেলা সাধারণত সেটা কি করে, ইনস্টল করা হয় আর কি। ওকে, আচ্ছা, ইউজেস কোথায় ইউজ করা হয়, যে কমার্শিয়াল বিল্ডিং, ব্রিজ, রেসিডেন্সিয়াল হোমস উইথ কি পুর সয়েল কন্ডিশন, অর্থাৎ সহজ কথা, যেখানে আপনার সয়েল কন্ডিশনটা উইক বা পুয়ার বা আনইভেন, সেখানে আপনি কি ইউজ করবেন, গেট বিমটা ইউজ করবেন। ওকে, এখন আমাকে বলেন আরো কোনো সমস্যা আছে কিনা, বলেন। অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। ওকে, জাভেদ কি আছে, জাভেদ কি আছে আমাদের, আচ্ছা জাভেদ জয়েন করেন, জাভেদ জয়েন করতে পারেন খুব দ্রুত। আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের চলে যাচ্ছে মেন এস্টিমেশনে। সেটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে গেট বিমের লেআউট প্ল্যানটা দেখবো। ওকে, আমরা জুম করে দিলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, খেয়াল করেন, আমাদের টোটাল এটা কত ছিল, টোটাল এটা ছিল হচ্ছে 28 ফিট, কিভাবে পাইছি, বিল্ডিং প্ল্যান থেকে। আর টোটাল এই অংশ কত ছিল আমাদের, 30 ফিট, কিভাবে পাইছি, বিল্ডিং প্ল্যান চলে যায়। ওকে, খেয়াল করেন, টোটাল আমার এই অংশ কত ফিট,
টোটাল আমার এই অংশ হচ্ছে 28 ফিট। আর এটা হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত ছিল আমার? ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল আমার 30 ফিট বিল্ডিং প্ল্যানে। ওকে, তাহলে আমি হচ্ছে গেট বিম লেআউটে চলে যাই। তাহলে আমার গেট বিম ক্ষেত্রে খেয়াল করেন, আচ্ছা কলাম আমি ধরবো না, ওকে, তাহলে আমি কি করব, কলামের যে কর্নার যে অংশটা আছে এখানে, এই অংশ থেকে আমি এই কলামের এই অংশটা হিসাব করব। আবার কলামের এই অংশ থেকে এই অংশটা আমি হিসাব করব। আবার সেম নিচে হচ্ছে কি, আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আসি, কলামের এই যে অংশটা আছে এটা থেকে এটা আমি কি করে হিসাব করব, ঠিক আছে। আর কলামের যে ক্যালকুলেশন এটা হচ্ছে আমরা আলাদাভাবে করব, অর্থাৎ এটা হচ্ছে আমরা কি করব না, আমাদের মেন গেট বিমের ক্যালকুলেশনে আনবো না। শুধুমাত্র আমরা এই অংশ কখন আনবো, রেইনফোর্সমেন্ট ক্ষেত্রে আসবো, অর্থাৎ রডের ক্ষেত্রে আসবে। কেন রডের ক্ষেত্রে দিব, কারণ আমি যদি এটুকু রড দিই, খেয়াল করেন, ধরেন আপনি এটুকু রড দিচ্ছেন, ঠিক আছে, বা হচ্ছে আমি একটু মুছি তাহলে বুঝতে সুবিধা আপনাদের জন্য, বা একটা প্যান নেই, ধরেন আপনি এখান থেকে এটুকু অংশ রড দিচ্ছেন, আবার এখান থেকে রড দিচ্ছেন, ঠিক আছে। আপনার মাঝখানে এই জায়গাটা কি খালি হয়ে যাচ্ছে না, এই জায়গাটা খালি না, এরকম করা যাবে কখনো, বলেন তো? কেন আপনার সাপোর্টে রড নাই, আপনার সাপোর্টে কি নাই, রড নাই। আমরা জানি কি সাপোর্টে সবচেয়ে বেশি কি আসে বলেন তো, শেয়ার ফোর্স আসে, তাই না? আর শেয়ার ফোর্স রেজিস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, স্টিয়াপ দিতে হবে, বা আপনাকে কি করতে হবে, রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। এখন আপনি যদি হচ্ছে সাপোর্টে রেইনফোর্সমেন্ট নাই দেন, সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা কি করবে, কলাপস করবে না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে অর্থাৎ রডের ক্ষেত্রে আমরা টোটালটা হিসাব করবো। বাট যখন আমরা মেন কি করবো, আপনার ক্যালকুলেশন করবো, অর্থাৎ গেট বিমের আমরা কি করবো, সাইজ ক্যালকুলেশন করবো, লেন্থ ক্যালকুলেশন করবো, তখন আমরা কি করবো, কলামটা বাদ দিব, কলামের এক কর্নার থেকে আরেক কর্নার হিসাবটা নিব। ওকে, এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন সবাই? ওকে, খেয়াল করি আমরা লেন্থটা, তাহলে এখান থেকে এখানে কতটুকু আছে 14.5, এখান থেকে কতটুকু আছে 9.8। একইভাবে কি এখানে কতটুকু আছে 14.5, 9.8। তার মানে দেখেন যে 14.5 কয় জায়গা আছে, 5 ইঞ্চি 14 ফিট 5 ইঞ্চি দুই জায়গায় আছে। ওকে, আবার 9.8 কয় জায়গা আছে, 9.8 দুই জায়গা আছে, টপে আছে আবার কি আছে, বটমে আছে। আবার যদি খেয়াল করি 9.7 ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ আমার কলামের এই কর্নার থেকে এই কর্নারের যে ডিস্টেন্স সেটা কত, 9.7। 9.7 কয়টা আছে, দুইটা আছে, 9.7 কত, 2। ওকে, এগুলো সবগুলো যোগ করে আমি কি বের করবো, আমার গেট বের লেন বের করবো, টোটাল লাইন কত। একবার খেয়াল করেন এখানে যদি আমি এই অংশে চলে আসি, 9 পয়েন্ট কত, 6 ইন্টু কত, 2, দুই পাশে আছে, প্লাস কত, 6 ফিট 6 ফিট 11 ইঞ্চ ইন্টু কত, 2। ওকে, তাহলে আমি এই সবগুলো যখন আমি কি করবো, যে গুণ করে যোগ করবো, টোটাল গেট বিমের আমি কি পাবো, ল্যান্ডটা পাবো। কি পাবো, আমি টোটাল গেট বিমের ল্যান্ডটা পাবো। ওকে, এটুকু বুঝতে পারছেন সবাই? আর কোনো কোশ্চেন আছে এটুকু? কিন্তু কোশ্চেন আছে, বলেন তো? ওকে, এখন আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটা, যখন আপনার সাইডে যাবেন বা প্ল্যানে যাবেন। আমাদের এই যে প্ল্যানটা সেটা হচ্ছে কি, একমাত্র গেট ইউজ করা হয়েছে। এক্স অ্যাক্সিস দেখেন একটা, ওয়াই অ্যাক্সিস দেখেন কয়টা, একটা। ওকে, বাট রিয়েল লাইফে এমন হইতে পারে যে এক্স অ্যাক্সিস বরাবর আমি এক সাইজে গেট ইউজ করছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি করছি, আমি আরেকটা গেট ইউজ করছি, এটা হইতে পারে। ওকে, দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে সবগুলো আমি একই ধরনের গেট ইউজ করতেছি, আর এটা হচ্ছে কি, যে আমি এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউজ করতেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর কি করতেছি, আরেকটা গেট ইউজ করতেছি। বাট সব ক্ষেত্রে ক্যালকুলেশন প্রসেস একই হবে, প্রসেস কোনো কি হবে না, চেঞ্জ হবে না। ওকে, বুঝতে পারছেন? বাট আমার যে প্ল্যান আছে, আমাদের প্ল্যানে শুধুমাত্র কি আছে, এক ধরনের গেট বিম আছে, এই কারণে আমরা কি করছি, উভয় অ্যাক্সিসের অর্থাৎ এক্স অ্যাক্সিস বলেন ওয়াই অ্যাক্সিস বলেন, এক ধরনের গেট বিমে দেখাইছি। গেট বিমের লেআউট প্ল্যানে কারো কোনো ঝামেলা আছে? লেআউটটা বুঝতে পারছেন? মেহেদি লেআউট ধরতে পারছেন? হ্যাঁ বল। সবগুলো যোগ করে টোটাল লেন্থ বের করবো। ওকে, এটা আমরা যে যখন ডিটেলসে চলে যাবো এস্টিমেটে তখন বুঝতে পারবো। বাট যা বলছি এর মধ্যে বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ মেহেদি বলেন। মেহেদি, বুঝতে পারছেন? অর্থাৎ সহজ কথায়, আমরা যখন হচ্ছে কি করব, গেট বিমের সাইজ ক্যালকুলেশন করব, তখন কলামটা ধরবো না। বাট আমরা যখন রেইনফোর্সমেন্ট ইউজ করব, রেইনফোর্সমেন্ট হিসাব আসবো, তখন টোটাল কি করব, এই ল্যান্ডটা ধরবো। ওকে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এরপর চলে যাচ্ছে স্ট্রাকচার ডিটেলিং, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যদি একটু জুম করি, খেয়াল করেন, একটু জুম করি। ওকে, তাহলে এখানে আমরা তিনটা সেকশন ভাগ করছি, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, ঠিক আছে, তিনটা সেকশন, সেকশন এ,
সেকশন বিবি, সেকশন সিসি। তাহলে আমরা এটা বোঝার আগে নিচেটা চলে এসেছি, সেকশনে চলে এসেছি। তাহলে সেকশন এ খেয়াল করেন, আমরা কি করছি সবগুলাতে, যে আমাদের হচ্ছে কি 3 ইঞ্চি ইন্টু কত 14 ইঞ্চি কি ইউজ করছি বলেন তো? আমরা লেন্থ আর উইথ ইউজ করছি আমাদের কংক্রিটের জন্য। ওকে, আমরা ইউজ করছি কত 10 ইঞ্চি, আর হচ্ছে আমরা কি লং ডিরেকশন আমরা ইউজ করছি কত 14 ইঞ্চি ইউজ করছি কংক্রিট ইউজ করার জন্য সবগুলো ক্ষেত্রে। সেকশন এ বলেন, সেকশন বি বলেন, সেকশন সি এর জন্য সবগুলো কংক্রিটের জন্য আমরা কি করব, এই সাইজটা ইউজ করছি। ওকে, এখন এখানে আসেন, আমাদের এটা হচ্ছে আমাদের কি যে মেইন বার, এটা মেইন বার। তো সেকশন এ আমরা কি করছি, দুইটা মেইন বার ইউজ করছি, আর কি করছি আমরা যে উপরে দুইটা হ্যাঙ্গার বার ইউজ করছি। ওকে, আচ্ছা হ্যাঙ্গার বার কেন ইউজ করা হয় মনে রাখবেন, হ্যাঙ্গার বার ইউজ করা হয় সাপোর্টের দিকে। কেন সাপোর্টের দিকে ইউজ করা হয়? ওইখানে সাধারণত কি দরকার হয়, এডিশনাল সাপোর্ট দরকার হয়। ঠিক আছে, আমার এডিশনাল কি দরকার হয়, সাপোর্ট দরকার হয়। যার কারণে আমি কি করব, যে আমাদের সাপোর্টের দিকে আমরা কি করব, যে হ্যাঙ্গার বার ইউজ করব। বুঝতে পারছেন? হ্যাঙ্গার বারটা কেন ইউজ করবো বুঝতে পারছেন? ওকে, আচ্ছা তাহলে খেয়াল করি, আসেন এদিকে। তাহলে বলছে দুইটা হ্যাঙ্গার বার বলছে না, কত মিলিমিটার বারের 16 মিলিমিটার বার, দুটো হ্যাঙ্গার বার দেখেন, এই যে একটা হ্যাঙ্গার বার। ওকে, তারপর হচ্ছে এদিকে কত সেকশনে, এই যে একটা হ্যাঙ্গার বার, কয়টা হ্যাঙ্গার বার হচ্ছে, দুইটা হ্যাঙ্গার বার হচ্ছে। অর্থাৎ এখানে একটা এখানে একটা, দুইটা হ্যাঙ্গার বার। ওকে, আবার দেখেন মেইন বার আমরা ক্যালকুলেশন করি, এই যে বড় যেটা আছে, এই যে বড় যেটা আছে একদম বড় টপ, এটা একদম এই যে অংশটা যেটা আসতেছে, এই যে এটা যেটা আসতেছে, এটা আমাদের মেইন বার, এটা আমাদের মেইন বার, এই যে মেইন বার, এই যে মেইন বার। নিচে কি আছে আমাদের, মেইন বার আছে সবার নিচে, এটা আমাদের কি মেইন বার, মেইন বার, মেইন বার, মেইন বার। ওকে, তাহলে মেইন বারটা বুঝতে পারছেন? মেইন বার, হ্যাঁ হ্যাঙ্গার বার ইউজ করতে হবে, হ্যাঙ্গার বার ইউজ করতে হবে। আবার কি করতে হয়, কিছু এক্সট্রা বার ইউজ করতে হয়, এক্সট্রা যেটাকে কি বলে, যদি টপ ইউজ করেন এক্সট্রা টপ, আর বটম ইউজ করলে কি বলা হয়, এক্সট্রা বটম বার ইউজ করা হয়। ওকে, সাধারণত কেন ইউজ করে এগুলা, যে আমার বিমে হচ্ছে কি, বিভিন্ন ধরনের হচ্ছে কি আসতে পারে, যে আপনার মুভমেন্ট আসতে পারে। ওকে, ওই মুভমেন্ট গুলো রেজিস্ট করতে আমরা কি করি, এক্সট্রা টপ কিছু বার আমরা ইউজ করি। বুঝতে পারছেন? করছেন? তাহলে খেয়াল করি, সেকশন এ বরাবর যেটা আমরা কাটছি। ওকে, তাহলে সেকশনে কোনটা ছিল, এটা তাই না? যখন আপনি সেকশন এ বরাবর কাটবেন, আপনি কি দেখবেন, আপনি জাস্ট দেখবেন হচ্ছে কি দুইটা হ্যাঙ্গার বার দেখবেন, এই দুইটা হ্যাঙ্গার বার দেখবেন। তারপরে কি দেখবেন, আপনার মেইন বারটা দেখবেন দুইটা। ওকে, কি দেখবেন, আর দেখবেন হচ্ছে কোনটা, যে দুইটা নিচেও কি দেখবেন, মেইন বার দেখবেন। ওকে, আচ্ছা উপরে দুটো মেইন বার দেখবেন, নিচে দুটো মেইন বার দেখবেন, আর কি দেখবেন, স্ট্রিপ দেখবেন। এছাড়া কিছুই দেখবেন না। যখন আপনি কি করবেন, এখানে সেকশন নেবেন, এখানে কি হবে, সেকশন নেবেন। তাহলে আমরা আসি যে আমাদের মেন সেকশনে এতে কি দেখছি আমরা, যে দুইটা হ্যাঙ্গার বার ইউজ করছি, কত, যে 16 মিলিমিটার বারের। কি করছি, এক্সট্রা টপ কি করছি, দুটো ইউজ করছি মেন বার। সেটা কয়টা কত ছিল, আমার আমার হচ্ছে রডের ডায়া 16 মিলিমিটার। ওকে, আর একইভাবে নিচে আমরা কি করছি, যে দুইটা মেন বার ইউজ করছি। ওকে, 16 মিলিমিটারে। ওকে, আচ্ছা, আর আমরা স্টেপ কত ইউজ করছি, স্টেপ ইউজ করছি 10 মিলিমিটারে, 6 থেকে 8 ইঞ্চি পর পর, অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি পর আমরা কি ইউজ করছি, আমরা স্টেপ ইউজ করছি। ওকে, তাহলে সেকশন এটা কি বুঝতে পারছেন, ডিটেলিংটা এটা খুব ইম্পর্টেন্ট, ধরতে পারলে আবার বলি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যারা আছেন সবাই ধরতে পারছেন? কে বুঝেন নাই বলেন তো আমাকে, কে বুঝেন নাই? হুম, কোনটা কোনটা মেইন বারটা? এই যে হ্যাঙ্গার বার কোনটা, এটা বুঝতেছো না, যে এই যে হ্যাঙ্গার বার হচ্ছে এটা, এই যে সাপোর্টে দেওয়া হচ্ছে, এই যে সাপোর্টে, এই যে হ্যাঙ্গার বার দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টপার বটন, ঠিক আছে, টপার বটন। এটা হচ্ছে যে এক্সট্রা টপ, এই যে এক্সট্রা টপ আছে না, এই যে দেখছেন এক্সট্রা টপ দুটো, এখানে দুইটা এক্সট্রা টপ বার ইউজ করবো, দুইটা, আমি তো একটা রাখছি, বাট এখানে দুটো হবে আর কি। বুঝতে পারছেন? বলে দিছি দুইটা, মানে কি হবে, এখানে দুইটা এক্সট্রা টপ বার কি করতে হবে, ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে কি, আর কি দেখা যাবে এখানে, এই যে মেইন রিইনফোর্সমেন্ট আছে এখানে। ওকে, সেকশনে ক্লিয়ার, ধরতে পারছেন? সেকশন বি তে আসি আমরা। আচ্ছা, তখন আমি এখানে সেকশন বি কাটবো, মানে এখানে আমি সেকশন বি কাটছি, ঠিক আছে। সেকশন বি কাটলে আমি কি কি দেখবো, আমি দুটো হ্যাঙ্গার বার দেখবো, আমি দুটো কি দেখবো, হ্যাঙ্গার বার। ওকে, তাহলে হ্যাঙ্গার বার গুলো হচ্ছে যে আমার ডায়া কত, 16 মিলিমিটার ডায়া। আর হচ্ছে আমি কি দেখবো, আমি দেখবো হচ্ছে যে আর কিছু কি দেখবো, এদিকে না, এদিকে আর কিছু দেখবো না। যখন আপনি এখানে কাটবেন, আপনি যখন এখানে কাটবেন, উপরে শুধু হ্যাঙ্গার বারটা দেখতে পারবেন, ঠিক আছে। উপরে কি দেখবেন, শুধু হ্যাঙ্গার বারই দেখবেন, মেইন রেস্টুরেন্ট কিন্তু আসবে না। ওকে, আচ্ছা, আর নিচে কি দেখবেন, আর নিচের এই অংশটা দেখবেন, এই অংশটা, মেইন যে বারটা দেখবেন। মেইন বার কয়টা ছিল আমাদের, মেইন বার ছিল কিন্তু দুইটা 16 মিলিমিটার।
ওকে, আর একটা এক্সট্রা টপ দেখতে পারবেন, একটা এক্সট্রা টপ যদি মুছি, যদি একটু মুছি, এই যে খেয়াল করেন, এই যে, এই যে এক্সট্রা টপ, তো এই যেটা আছে এটা হচ্ছে এক্সট্রা টপ। তো এটা হচ্ছে কি আমার, যে এটা বলা হচ্ছে আমার কি বার, সেকশন সি হচ্ছে আমি এখানে কাটবো, তাহলে আমি এক্সট্রা টপ পাবো এদিকে, সেকশনের দিকে, তাহলে এদিকে কিভাবে এক্সট্রা টপ পাবো। ওকে, অর্থাৎ সেকশন ই থেকে সেকশন বির মাঝামাঝি আপনি কি পাবেন, এক্সট্রা টপ বার দেখতে পাবেন, দেখতে পারবেন হ্যাঙ্গার বার দেখতে পারবেন, আচ্ছা কি দেখতে পারবেন, যে দুইটা মেইন বার দেখতে পারবেন, ঠিক আছে, সেকশন কাটবেন। ওকে, আচ্ছা সেকশন সি তে যদি চলে আসি আমরা, তাহলে কি পাবো, সেকশন সি কাটলে আমরা দেখবো হচ্ছে দুইটা হ্যাঙ্গার বার দেখবো, আমরা দুইটা হচ্ছে এক্সট্রা টপ দেখবো, আর কি দেখবো, দুইটা হচ্ছে এক্সট্রা বটম দেখবো, অর্থাৎ দুটো এক্সট্রা টপও দেখবো, দুটো এক্সট্রা বটম, মানে কি মেইন বার দেখবো আর স্টেপ দেখবো, ঠিক আছে। এখানে কিন্তু স্টেপ আছে, অর্থাৎ স্টেপ সবগুলো আমরা সেম ধরবো, কত, যে 10 মিলিমিটার প্রতি 6 ইঞ্চি বা কত 8 ইঞ্চি পর ইউজ করবো, সেম এখানেও। আর এখানে আমরা বলছি কত, প্রতি 8 ইঞ্চি পর পর আমরা কি করব, ইউজ করব। সাধারণত সাপোর্ট স্টেপগুলো কি করতে হয়, ঘন দিতে হয়, আর সাপোর্ট থেকে যত আমরা কি করব, মিডিলের দিকে যাব, আমাদের স্টেপের ডিস্টেন্সটা কি করবে, বাড়বে। যেহেতু স্টেপ ডিস্টেন্সটা বাড়বে, সেহেতু আমার কি হবে, স্টেপের সংখ্যাটাও কি হবে, কমবে। এটা বুঝতে পারছেন, কারণ সাপোর্টে কি আসে, শেয়ার ফোর্স আছে। তাহলে শেয়ার ফোর্সকে যখন আপনি কি করবেন, বাধা দিবেন বা রেজিস্ট করতে চাইবেন, তখন আপনাকে ইউজ করতে হবে, আপনাকে স্ট্রিপ ইউজ করতে হবে। ওকে, এটা হয়তো অনেক সময় জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে যে কেন স্ট্রিপ ইউজ করা হয়, তখন উত্তর দিবেন যে শেয়ার ফোর্স রেজিস্ট করার জন্য স্ট্রিপ ইউজ করা হয়। ওকে, আর সাধারণত হচ্ছে সাপোর্টে শেয়ার ফোর্সটা কি আসে, বেশি আসে। ওকে, যার কারণে সাপোর্টে কি করতে হয়, আমার আমার হচ্ছে স্ট্রিপটা ঘন আকারে দিতে হয়, বেশি ঘন দিতে হয়, তখন সাপোর্টে কি হয়, স্ট্রিপের পরিমাণটা বেড়ে যায়। এটা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ 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 হ্যাঁ, সুজি মতো। ওকে, তাহলে সেকশন সেকশন সি তে আমরা কি দেখবো, সেকশন সি তে আমরা দেখবো হচ্ছে কি, যে দুটো হ্যাঙ্গার বার দেখবো, আর নিচে দুটো কি দেখবো, মেইন বার দেখবো, দুটো এক্সট্রা টপ দেখবো, আর হচ্ছে আমি স্ট্রিপ দেখবো। ওকে, বুঝতে পারছেন, এই ডিটেল গুলো আপনারা কিন্তু অটোমেটিক করতে হবে, সবগুলো সবগুলো অটোমেটিক করে আসতে হবে, সবগুলো। ওকে, সবগুলো। বাট এখন আপনার কোশ্চেন আসতে পারে যে স্যার আমি কিভাবে বুঝবো এটা হবে কিনা, কিভাবে বুঝবো 16 মিনিট দিব কিনা, কিভাবে বুঝবো যে দুটা বার ইউজ করবো নাকি 3টা বার ইউজ করবো, তাই না? কোশ্চেন আসতে পারে না? কোশ্চেন কি আসছে কারো মনে, যে এখানে দুইটা কেন হয়েছে, তিনটা হইতে পারতো, এখানে একটা কেন হয়েছে, চারটা হইতে পারতো, তাই না? এই কোশ্চেনটা কি আসছে? হ্যাঁ, এটা হচ্ছে ইটেপস এর ডিজাইন পথ, আপনাকে ইটেপস এ করে আসে কি করতে হবে, এটা অটোগ্রাফ দেখাতে হবে। স্যার বুঝাতে পারছি কি বলছি? ওকে, যখন আপনি ইটিএফজি ক্যালকুলেশন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে কয়টা বার ইউজ করতে হবে, কত নাম্বার ডা ইউজ করতে পারবেন, ঠিক আছে। যখন আপনি কি করবেন, অ্যানালাইসিস করবেন, রেড অংশ যেগুলো আছে, অর্থাৎ রেড অংশ মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, যে আপনার বারটা চেঞ্জ করতে হবে। ধরুন আপনি 12 মিনিট ইউজ করছেন একটা, তখন দেখতেছেন বা 5টা ইউজ করতেছেন, আপনার রেড দেখাচ্ছে, তার মানে আপনার কি আসছে, মানে লোডটা বেশি আসবে, যেটা ক্যারি করতে পারবে না, আপনার রডটা বা রিইনফোর্সমেন্ট ক্যারি করতে পারবে না। তখন আপনি কি করলেন, যে 16 মিলিমিটার ইউজ করলেন, আর 5টার পরিবর্তে কয়টা ইউজ করলেন, 2টা, এবং তখন একটা গ্রিন দেখালো বা রেড কোনো কালার দেখালো না, তখন আপনি বুঝতেছেন কি আপনার কি হবে, এটা ওকে, অর্থাৎ আপনার ওই অংশটা ওকে, ওইখানে হচ্ছে কি আসবে না, লোড আসলো, সে ক্যারি করতে পারবে। স্যার বুঝতে পারছি কি বলছি? বুঝতে পারছেন নাকি আবার বলবো? বুঝতে পারছেন? ওকে, আমরা তাহলে নিচে দিয়ে চলে যাচ্ছি, কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন না থাকলে আমরা নিচে চলে যাবো। ওকে, ভেরি গুড, তাহলে আমরা নিচে চলে যাই, এটা আমাদের লাগবে এই ইয়াটা ডিলিংটা। ওকে, বাট এটা হচ্ছে যে আমরা ইটিএফজি করে আসবো, দেন ইটিএফস করা শেষ করে আমরা জাস্ট অটোকেট 2 দিয়ে দিয়ে এটা বুঝিয়ে দিব। ওকে, আমরা মিস্ত্রিকে এটা দিব, মিস্ত্রি এই অনুযায়ী কাজ করবে। আর ইটিএফসটা হচ্ছে কি, আপনি ফাইল আকারে আপনার কি করবেন, আপনার ফার্মকে দিতে হবে বা আপনার বসকে দিতে হবে, উনি দেখার পরে দেন হচ্ছে কি করবেন, আপনি এটা দিবেন হচ্ছে আপনার কি, যে কন্ট্রাক্টরকে বা ফোরম্যানকে, সে বুঝে দিবে তার মিস্ত্রিকে। ওকে, আচ্ছা, আমরা ডিটেলসে চলে আসি। সাইজ অফ গেট বিম, খেয়াল করেন তো আমাদের গেট বিমের সাইজ কত ছিল, কিন্তু 14 ইঞ্চি না, 3 ইঞ্চি কত ইন্টু 14 ইঞ্চি। ওকে, এরপর আসেন আমরা লেন্থ ওয়ান গেট বিম, আমরা এক গেট বিমে কি বের করবো, লেন বের করবো, একটা গেট বিমে কি বের করবো আমরা, লেন বের করবো। ওকে, আমরা ইয়েতে চলে আসি,
একটু খেয়াল করেন, এখানে একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে এখানে। আমরা একটু গণি, আসেন এক্স অ্যাক্সিস বরাবর কয়টা গেট বিম আছে খেয়াল করি। কয়টা আছে? একটা গেট বিম, দুটো গেট বিম, তিনটা গেট বিম, চারটা গেট বিম। এক্স অ্যাক্সিস বরাবর কয়টা গেট বিম আছে? চারটা। ওকে, আচ্ছা ওয়াই অ্যাক্সিস বরাবর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। আর আমরা এই লাইনগুলো দেখছি, জানি। ওকে, তো একটু আসি, খেয়াল করেন কিভাবে বের করবো আমি, কিভাবে বের করবো। দেখেন আমার কত 14.5 ইন্টু কত 9.8, তাই না? আছে নাকি নাই দেখেন তো, 14.5 ইন্টু কত 9.8 আছে নাকি নাই? তাহলে এই নামটা যোগ করো। কয়টা আছে এখানে? একটা, দুটা, তিনটা, চারটা না? আছে নাকি নাই? তাহলে এই দুটো যোগ করে কত করবেন? 4 দিয়ে গুণ করবেন। তাহলে এক্স এক্সিস বরাবর টোটাল ল্যান্ডটা পাবেন। ওকে, এক্স এক্সিস কাজ শেষ। এবার ওয়াই এক্সিসে আসেন। ঠিক আছে, ওয়াই এক্সিসে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। ওকে, সবগুলো আপনি কি করেন? যোগ করে 3 দিয়ে ভাগ করেন, গুণ দেন। কেন 3 দিয়ে? এই একটা, দুইটা, তিনটা। তাহলে আপনি কি পাবেন? টোটাল একটা গেট বিমের ল্যান্ডটা পাবেন। বুঝতে পারছেন নাকি বুঝেন স্যারের কথা? বুঝতে পারছেন? তা টোটাল আমার কি, যে গেট বিমের ল্যান্ড কত? 174.3 ফিট। ওকে, আমার গেট বিমের ডিটেলসটা ক্লিয়ার। এরপর আমরা চলে আসি কি, আমার কংক্রিট ম্যাটেরিয়ালসে ওয়েট ভলিউম বের করবো। কিভাবে বের করবো? আমি গেট বিমের সাইজ জানি, উইথ জানি, এবং আমি কি জানি? গেট বিমের লেন্থ জানি। ওকে, এই সাইজ এবং উইথটা কি করবো? আমরা ফিটে নিয়ে যাবো। 12 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 14 ইঞ্চি কিন্তু 12 দিয়ে ভাগ করবো। ইঞ্চি কি করে 12 দিয়ে ভাগ করবো, ইন্টু কত 174 ইন্টু কত 3 ফিট দিয়ে গুণ করবো। আমার ওয়েট ভলিউম কত? আমার ওয়েট ভলিউম হচ্ছে 169.5 সিএফটি। ওকে, এরপর আমি কি বের করবো? ডাই ভলিউম বের করবো। বের করবো আমার ওয়েট ভলিউমের 1.54 হচ্ছে কি আমার ডাই ভলিউম। তাহলে আমার ওয়েট ভলিউম কত ছিল? 169.5, অর্থাৎ 169.5 ইন্টু কত দ্বারা গুণ করবো? 1.54 দ্বারা। আমার ডাই ভলিউমটা কত হবে? আমার ডাই ভলিউমটা হবে কত? 261 সিএফটি। ওয়েট ভলিউম বের করতে পারবেন? ডাই ভলিউম বের করতে পারবেন? পারবেন কি পারবেন না? পারবেন। একটু খেয়াল করেন, এখানে আমরা কি RB1 লিখছি না? অর্থাৎ আমাদের দুই ধরনের আসতে পারে বিম, গেট বিম। বাট আমরা আমাদের প্ল্যানে এক ধরনের গেট বিম যেহেতু ইউজ করছি, এখানে আমরা কি করছি? RB1 দেখাচ্ছি। চাইলে নাও দেখাতে পারি। যে দুই ধরনের গেট বিম থাকতো, আমরা কি করতে হতো? যে আমরা যেটা আগে দেখিয়ে আসছি, যে প্রথম অংশের জন্য একটা এস্টিমেট, আলাদা দ্বিতীয় অংশের জন্য কি হবে? আর একটা এস্টিমেট হবে। বাট এখানে আমাদের কি সবগুলো একই ধরনের গেট বিম। এটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের মিক্স ডিজাইনে। ওকে, আমরা হচ্ছে যে মিক্সড রেশিও ক্লাসটা করছি বা মিক্স ডিজাইনে বলছি যে আমরা এখন থেকে হচ্ছে করবো, এগুলো ইউজ করবো না, কারণ এগুলো হচ্ছে লামসাম বা কি থামস রুল। ঠিক আছে, বাট শুধুমাত্র এই কোর্সের জন্য আমরা থামস রুল ইউজ করে আমাদের কস্টিংটা শেষ করব। বাট যখন আপনি প্র্যাকটিক্যালি করতে যাবেন, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে আপনাকে মিক্স ডিজাইন করে এসে রেশিওগুলো বলতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমাদের বিমটা সাধারণত কি ধরনের মেম্বার? বিমটা সাধারণত হচ্ছে টেনশন মেম্বার। ওকে, টেনশন মেম্বার, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের হচ্ছে মিক্সড রেশিও ধরবো কত? 1:2:4। আর কম্প্রেশন যদি মেম্বার, তো আমরা কত ধরবো? 1:1:5 কত ধরবো? ধরবো, যেটা আমরা বলে আসছি। ওকে, আসি সিমেন্ট বের করবো। তাহলে সিমেন্ট কিভাবে বের করবো? সিমেন্টের পরিমাণ আছে 1, আর টোটালটা যদি উপাদান আমি যোগ করি তাহলে কত আসবে? 7। কিভাবে? 4 2 যোগ করলে 6, 6 1 যোগ করলে কত? 7। ইন্টু ইন্টু কি হবে? ডাই ভলিউম। ডাই ভলিউম কত পাইছি আমি? 261 কত? সিএফটি। ওকে, এরপর আমরা জানি কি 1 সিএফটি সমান কত ব্যাগ সিমেন্ট? 0.8 ব্যাগ সিমেন্ট। 0.8 গুণ করবো, আমার সিমেন্ট লাগতেছে কত? আমার সিমেন্ট লাগবে হচ্ছে 30 ব্যাগস। আমার সিমেন্ট কত লাগবে? আমার সিমেন্ট লাগবে হচ্ছে 30 ব্যাগস। ওকে, তো সিমেন্টের হিসাব শেষ। এরপর আমরা চলে আসি সেন্টের হিসাব। আমরা সেন্ট আসবো, আমার সেন্টের পরিমাণ হচ্ছে 2, টোটাল উপাদান যোগ করলে কত আসবে? 7। 2/7 ইন্টু কত? আমার ডাই ভলিউম। আমার ডাই ভলিউম কত ছিল? 261। তাহলে আমার গুণ করবার কত আসতেছে? 74.5 সিএফ আমার সেন্ট লাগবে। এরপর আমি চলে আসবো ব্রিক্সের ক্যালকুলেশনে। কিভাবে ব্রিক্স বের করবো? আমার ব্রিক্স এখানে কত আছে উপাদান? 4 অনুপাত আছে। 4 ডিভাইড বাই হচ্ছে কত? টোটাল অনুপাতগুলো যোগফল। তাহলে কত আসবে? 7 ইন্টু আমার ডাই ভলিউম কত? 261। আর আমরা জানি কি যে 1 কত, যে ব্রিক সমান কত? 1 সরি সমান কতটা বিঘ হবে? 9টা বিঘ। আমরা দেখি আসি নাকি আসি না, আমরা জানি তাই না? তাহলে এখান থেকে বিঘটা বের করতে পারবেন না? অনেক পারবেন না? পারবো তাই না? তাহলে কংক্রিট মিক্সড রেশিওর কারো কোনো ঝামেলা আছে? ওকে, আমরা তো চলে এসে হচ্ছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, মেন ক্যালকুলেশন। এটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, আমরা জিনিসটা জানি, এটা অলরেডি করে আসছি। তাহলে আমরা চলে এসে আমরা দুই ধরনের কি করবো? ক্যালকুলেশন করবো। একটা হচ্ছে কোথায় আমার এক্স অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন আসবে, একটা হচ্ছে আমার কি ওয়াই অ্যাক্সিস বরাবর কি আসবে? ক্যালকুলেশন আসবে। একটা এক্স অ্যাক্সিস, একটা কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আসি, নাম্বার অফ স্টেট বার কত? 4টা।
আচ্ছা কিভাবে 4টা আসলো, একটু পরে যাই, একটু পরে যাই, একটু পরে যাই, মুছি, ডিটেলসে চলে আসি, এখানে চলে আসি, দেখতেছেন নাকি দেখতেছেন না, দেখতেছেন নাকি না? দেখেন তো আমার স্টেট বার কোনটা, এটা না একদম, এই যে স্টেট বার এটা না, দেখতে পাচ্ছেন দেখতেছেন কোনটা, এই যে এটা। ওকে, সেম নিচে কি স্টেট বার না, কয়টা আছে, একটা, দুইটা। আবার খেয়াল করেন আমার এই যে অংশটা যেটা আছে, এই যে অংশটা হ্যাঙ্গার বারটা, এটাও স্টেট না, এই হ্যাঙ্গার বারটা এটা স্টেট না, এই যে হ্যাঙ্গার বার, এই যে হ্যাঙ্গার বার, স্টেট নাকি স্টেট না, স্টেট। কয়টা আছে, টপে আছে একটা, টপে আছে বটম আছে নাকি নাই? আমার স্টেট বার কয় ধরনের আছে, স্টেট বার, অর্থাৎ মেন বার টপে একটা আছে, বটমে একটা আছে, এবং কি আছে হ্যাঙ্গার বার কয়টা আছে, টপে আছে বটমে আছে। ওকে, বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝতে পারছেন? না বুঝলে এখানে খেয়াল করেন, হ্যাঙ্গার বার কয়টা আছিল, দুইটা। আর আমার হচ্ছে যে মেন বার কয়টা আছে, দুইটা। তার টোটাল কয়টা, চারটা হচ্ছে না, হচ্ছে না কি হয় নাই? এই চারটা হচ্ছে আমার কি বার, স্টেট বার। এই চারটা আমার কি হবে, স্টেট বার। ওকে, স্টেট বার। স্টেট বার বলতে কি বুঝেন, আমার যে বিল্ডিং যে প্ল্যান আছে, এই যেটা হচ্ছে স্টেট বার, এই যেটা বরাবর এটা স্টেট বার। ওকে, বুঝতে পারছেন? ওকে, এরপরে আসি, নাম্বার অফ গেট বিম কয়টা আছে, অ্যাক্সিস বরাবর চারটা। আচ্ছা এই শেপটা বুঝতে পারছেন, এই চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? আচ্ছা, নাম্বার অফ এক্সট্রা টপ বার কয়টা ছিল, দুইটা ছিল, অলরেডি আমরা ডিটেইলস থেকে দেখে আসছি। আর বটম বার কয়টা ছিল, একটা বটম বার ছিল, না? আর বার সাইজ কত ছিল, 16 মিলিমিটার দেয়া ছিল। আচ্ছা, এটুকু ইনফরমেশন আমরা কি পাইছি, আমাদের স্ট্রাকচার ডিটেইলিং থেকে পাইছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে এখানে, বলেন তো, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা এখন চলে আসি যে টোটাল লেন্থ অফ স্টেট বার বের, অর্থাৎ একটা স্টেট বাই টোটাল লেন্থ বের করবো। কিভাবে বের করবো, আমার ফর্মুলা হচ্ছে এন। এন হচ্ছে কি বোঝায়, গেট বিম কয়টা আছে, চারটা, তারপর হচ্ছে ব্র্যাকেট বিম লেন্থ প্লাস কত, ল্যাপিং লেন্থ। আচ্ছা, ল্যাপিং লেন্থের সাথে আমরা এখানে কি জানেন, এক্সট্রা ফ্যাক্টর ইউজ করছে, এক্সট্রা ফ্যাক্টর। ওকে, এটা না দিলেও চলে, বাট আমরা আমাদের সেফটির জন্য কি করব, ল্যাপিং লেন্থ ইউজ করবো। প্লাস কিন্তু মাটাম, মাটাম বলতে আমরা কি বুঝাই, আমার যে হুক আছে, আমার হুকের লেন্থ বুঝে, আমার হুকের লেন্থটা বুঝে, হুকের লেন্থ। আর সিএস বলতে কি বুঝে, ক্লিয়ার স্পেস বুঝে, ক্লিয়ার স্পেস, ক্লিয়ার স্পেস, স্পেস। ওকে, টোটাল লেন্থ অফ স্ট্রিট বার ফর্মুলা কি হবে, এন ব্র্যাকেট বিম লেন্থ প্লাস কত, ল্যাপিং লেন্থ প্লাস 2 ইনটু মাটাম মাইনাস 2 ইনটু কত, এর স্পেস ইনটু কত, ছোট এর। বড় এর ভ্যালু কত, 4, বিম লেন্থ কত, 28 ফিট। কিভাবে পাইছি, বিল্ডিং প্ল্যান চলে আসেন, এই যে 28 ফিট অ্যাক্সিস বরাবর। আর ওয়াই কত হবে, 30 ফিট হবে। ওকে, 30 ফিট। আচ্ছা, ল্যাপিং লেন্থ কত, আমরা ল্যাপিং লেন্থ এখানে কত ধরবো, 3 ইঞ্চি ধরবো। ওকে, সাধারণত হচ্ছে 2.5 ফিট ধরে, 2.5 ফিট, অর্থাৎ 600 থেকে 800 মিলিমিটার, 600 থেকে 800 মিলিমিটার। ওকে, এর মধ্যে ধরা হয় আর কি। আপনি চাইলে হচ্ছে 1.5 ফিট ধরতে পারেন, চাইলে হচ্ছে 2 ফিট ধরতে পারেন, চাইলে 2.5 ফিট ধরতে পারেন, চাইলে 3 ফিট ধরতে পারেন। ওকে, এটা নির্ভর করে কিসের উপরে, আপনার ক্যালকুলেশনের উপরে, বা আপনার যে স্ট্রাকচারটা কেমন সেটার উপর নির্ভর করে যে আপনি কি পরিমাণ ধরবেন। ওকে, সাধারণত 2 ফিটে কি করে সাইডে ইউজ করা হয়। ওকে, বাট আমরা এখানে 3 ফিট ইউজ করতেছি। ওকে, মাইনাস কত, প্লাস 2 ইন্টু মাটাম। মাটাম বলতে হুক লেন্থ বোঝায়, তাহলে আমার হুক হচ্ছে কত ইঞ্চি, লেন্থ হবে 5 ইঞ্চি হবে, মাইনাস 2 ইন্টু ক্লিয়ার স্পেস। ক্লিয়ার স্পেস কত ধরবো আমি, 3 ইঞ্চি ধরবো। কত ইঞ্চি ধরবো, 3 ইঞ্চি। ওকে, ইন্টু 4, এই 4 কোনটা, এই 4 হচ্ছে আমার কি, নাম্বার স্টেপ বার কয়টা ছিল, 4টা। কিভাবে পাইছি, দুইটা হ্যাঙ্গার বার ছিল আর দুইটা মেন বার ছিল, এই দুটো যোগ কি হবে আমার, 4 হবে। আর এই চারটে, দুইটা দুইটা কি স্টেট বার, আমার কি হ্যাঙ্গার বারে আমার কি ছিল, আমার স্টেট বার ছিল। ওকে, তাহলে আমি টোটাল লেন্থ অফ স্টেট বার কত পাইছি, 501.33 ফিট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি এক্সট্রা টপ। কিভাবে বের করবো, 2/3 ইন্টু এন ব্র্যাকেট ভীম লেন প্লাস 2 ইন্টু মাটাম মাইনাস 2 ইন্টু কত, সিএস ইন্টু এন। সবগুলো ভ্যালু আমরা জানি। ওকে, অর্থাৎ এন এর ভ্যালু, বড় এন এর ভ্যালু হচ্ছে 4, ছোট এন এর ভ্যালু হচ্ছে কত, 2 হবে। কেন 2 হবে, খেয়াল করেন, এক্সট্রা টপ এখানে কয়টা আছে, দুইটা আছে। ওকে, আর ভীমের লেন্থ কত, 28 ফিট। মাটাম লেন্থ কত হবে, মাটাম লেন্থ হবে হচ্ছে কত, আমার হচ্ছে কত, 5 ইঞ্চি। আর হচ্ছে ক্লিয়ার স্পেস কত হবে, 3 ইঞ্চি হবে। কত হবে, 3 ইঞ্চি। ওকে, আচ্ছা এখানে ল্যাপিং লেন্থটা দিই না, কেন দিই না, দেখেন মেন যে বারটা, ওটা যদি 40 ফিট বেশি হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, ল্যাপিং ইউজ করবো। ঠিক আছে, আর এক্সট্রাটা হচ্ছে ছোট একটা বার, ছোট একটা বার, বা এক্সট্রা বটম ছোট একটা বার, যার কারণে এখানে ল্যাপিং কোনো দরকার নেই। অত বুঝতে পারছেন, ল্যাপিং কেন দরকার নেই এখানে, এক্সট্রাটা বা এক্সট্রা বটমে, ধরতে পারছেন কেন স্টেট বারে হচ্ছে যে কি আমার ল্যাপিংটা দরকার, ধরতে পারছেন সবাই নাকি আরেকবার বলবো?
আচ্ছা খেয়াল করেন, যখন আপনি স্টেট বারে ক্যালকুলেশন করবেন তখন ল্যাপিং লাইনটা ধরতে হবে। কেন ধরতে হবে? ল্যাপিং লাইন বলতে বুঝাচ্ছি কোনটা, টোটালি এটা পুরোটা, তাই না? নাকি না? ধরেন আপনি এখানে 28 ফিট না হয়ে আপনি এখানে হচ্ছে কত 52 ফিট হয়েছে, 52 ফিট। এখন আমরা জানি কি আমাদের বাজারে যে রডগুলো পাওয়া যায় এগুলো টোটাল লেন্থ হচ্ছে কত, একটা 40 ফিট করে। তাহলে বাড়তি লাগতেছে আর কত, 12 ফিট না? 12 ফিট নাকি 12 ফিট না? 12 ফিট। আপনি যখন জোড়া দিবেন তখন কি করবেন, যে 3 ফিট এক্সট্রা দিয়ে ওই 12 আবার যোগ করবেন। তার টোটাল কত লাগতেছে আপনার? টোটাল লাগবে হচ্ছে 55 ফিট ল্যাপিং ল্যান্ড সহ। ল্যাপিং কত, ল্যান্ড সহ। এটা ধরতে পারছেন? ধরতে পারছেন এটা? বাট আপনি যখন একটা টপ বারে আসবেন, একটা টপ হচ্ছে কি ছোট্ট একটা বার, ঠিক আছে? ছোট্ট একটা বার যেটা হচ্ছে কি অ্যাডিশনাল সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করা হয়। বিভিন্ন ধরনের যে মুভমেন্ট গুলো আসবেন ওই মুভমেন্ট গুলো রেজিস্ট করার জন্য আমরা কি করা হয়, এক্সট্রা টপ বার বা এক্সট্রা বটম বার ইউজ করা হয়, যেটা ছোট। ওকে, যার কারণে এখানে কি আসবে না, ল্যাপিং লাইন আসবে না। এটা সাধারণত কত ফিট হবে, 3 ফিট হবে বা 5 ফিট হবে বা কত 4 ফিট হবে বা হচ্ছে কত আপনার হচ্ছে যে এরকম সাধারণত হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ল্যাপিং লাইন দেওয়ার কি কোনো দরকারই নাই, এক্সট্রা টপ এক্সট্রা বটমে। বুঝতে পারছেন কি বুঝিনি? বুঝেন নাই? বুঝছেন? ক্লিয়ার স্পেস, ক্লিয়ার স্পেস, ক্লিয়ার কভার বলি না, ক্লিয়ার স্পেস। ওকে, আচ্ছা তাহলে এক্সট্রা টপ এক্সট্রা বটমের ফর্মুলা দুটোটাই একই, বাট পার্থক্যটা ভ্যালুতে। আমার এখানে এক্সট্রা টপ বার কয়টা ছিল, দুইটা, এই যে দুইটা। আর এক্সট্রা বটম বার কয়টা ছিল, একটা। ওকে, বাকি ভ্যালুগুলো আগের মতো, 2/3, এন এ ভ্যালু 4, তাহলে এক্সট্রা বটমে 4, বিমেল কত ছিল 28 ফিট, আর এক্সট্রা বটমে কত ছিল 28 ফিট। এক্সট্রা টপে ছিল আমার কত, মাটম 5 ইঞ্চি, নিচে কত ছিল 5 ইঞ্চি, ক্লিয়ার স্পেস কত ছিল এক্সট্রা টপে 3 ইঞ্চি, আর বটমে কত ছিল 3 ইঞ্চি। বাট এখানে এক্সট্রা টপ বার ছিল দুইটা আর এক্সট্রা বটম বার ছিল কয়টা, একটা। আমার এক্সট্রা টপ বারে হচ্ছে ল্যান্ড কতটুকু হবে, 151 ফিট, আর এক্সট্রা বটম বার ল্যান্ড কত হবে, ল্যান্ড হবে 76 ফিট। ওকে, এখন আমি বের করবো কত, টোটাল স্টিলটা কিভাবে বের করবো, এই ল্যান্ড 501.3 টোটাল স্টেট বার, আমার এক্সট্রা টপ এক্সট্রা বটম এটা যোগ করবো। যোগ করার পরে যেহেতু আমি 16 মিলিমিটার বার ইউজ করছি, আমি জানি 16 মিলিমিটার বারে হচ্ছে ইউনিট কত, 0.48। 0.48 দিলে গুণ করে কত পাচ্ছি আমি, 350 কেজি পাচ্ছি। এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? রডের পরিমাণটা বের করে বুঝতে পারছেন কিভাবে আসবে? 5 ইঞ্চি ধরতে পারেন, আবার সাধারণত 6 ইঞ্চি 4 ইঞ্চি ধরতে পারেন, হুক ল্যান্ড ইউজ করে আর কি। মানে ল্যান্ড যেটা আছে বাঁকানো, যে ল্যান্ড আর কি, বাঁকানো, এখানটা বাঁকানো ইয়া থাকবে, এই যে হুক থাকবে, এই যে হুক, 5 ইঞ্চি সাধারণত ধরে নেয় আর কি, 5 বা 4 ধরি করে আর কি। ওকে, 5 বা 4 ধরি করে। এক্স এক্সিসে কারো কোনো ঝামেলা আছে বলেন তো? এখানে আর কোনো ঝামেলা আছে কারো? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, এবার আমরা চলে যাই ওয়াই অ্যাক্সিসে চলে যাই। খেয়াল করি, নাম্বার অফ স্টেপ কয়টা থাকবে, 4 এর মতো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর গেট বিম কয়টা ছিল, 3টা। আমি বলছি অলরেডি, অলরেডি বলছি প্ল্যানে। কোন 3টা? এই একটা, এই একটা, দুইটা, এই একটা, 3টা। কয়টা আছে, 3টা আছে না? 3টা। কয়টা হচ্ছে, 3টা। আর এক্সট্রা টপ বার কয়টা ছিল, আগের মতো 2টা। বটম বার কয়টা ছিল, একটা। আর বার সাইজ কত ছিল আমার, 16 মিলিমিটার দেয়া। ওকে, তাহলে প্রথমে আমি কি বের করব, লেন্থ অফ স্টিক বার ইউজ করব। বের করবো কিভাবে বের করব, জাস্ট কিছুই না, আমার এই যে ভ্যালু যেগুলো আছে, এই যে এই ভ্যালুগুলো আছে, 9.7, 9.6, 6 পয়েন্ট কত, 11, এই তিনটা যোগ করে দেন। যোগ করলে আমি কি পাবো, স্টেট বার পাবো না কি পাবো না? পাবো না কি পাবো না? পাবো। আমার আমার স্টেট বার কত হবে, 30 ফিট, সহজ কথা, যোগ করার দরকার নেই। যোগ করার কোনো কি না, দরকারই না। তার বিল্ডিং যা থাকবে, এক্স এক্সিস বরাবর টোটাল হচ্ছে কি আমার ল্যান্ডটা হচ্ছে কি বার, আমার স্টেট বার। আর ওয়াই এক্সিস বরাবর টোটাল ল্যান্ডটা আমার কি হবে, আমার হচ্ছে ওয়াই এক্সিস বারে স্টেট বার হবে। এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? ওকে, এবার কি বের করবো, আগের মতো টোটাল লেন্থ বের করবো স্টেট বারে। ফর্মুলা কি, এন বিম লেন্থ প্লাস ল্যাপিং লেন্থ প্লাস 2 ইন্টু মাটাম মাইনাস 2 ইন্টু ক্লিয়ার স্পেস ইন্টু কত এন। আমার এন এর ভ্যালু কত হবে, 3, ইউরা 3/c। খেয়াল করেন, আমার গেট বিম আছে 3টা। ওকে, আর ছোট এন কটা হবে, ছোট এন হবে করে 4টা। আমি স্টেট বার কয়টা আছে, 4টা আছে। কিভাবে বুঝছি, দুইটা হ্যাঙ্গার বার আছে আর দুটো কি আছে, মেইন বার আছে, দুটো যোগ করে কটা হবে, 4টা স্টেট বার আছে। ওকে, আচ্ছা ল্যাপিং লেন্থ কত, বিম লেন্থ কত, 30 ফিট। কিভাবে বুঝছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার টোটাল কত ছিল, 30 ফিট ছিল। আর ল্যাপিং লেন্থ কত, 3 ইঞ্চি, 3 ফিট। আর মাটাম কত হবে, 5 ইঞ্চি। আর ক্লিয়ার স্পেস কত ছিল, ক্লিয়ার স্পেস হবে 3 ইঞ্চি। তো সবগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ করার পর কত পাচ্ছি আমি, একটা স্টেট বার দৈর্ঘ্য 400 ফিট। ওকে, আচ্ছা এবার বের করবো আমি কি, এক্সট্রা টপ। কি ফর্মুলা আগের মতো, 2/3 ইন্টু এন ব্র্যাকেট ভীম ল্যান প্লাস 2 ইন্টু মাটাম মাইনাস 2 ইন্টু কত, ক্লিয়ার স্পেস ইন্টু কত এন। 2/3 আমার এন ভ্যালু কত, এক্সট্রা টপে ছিল 3, এক্সট্রা ব্যাটম কত হবে, 3টা হবে। ভীম ল্যান এক্সট্রা টপের জন্য কত ছিল, 30 ফিট। এক্সট্রা বটমের জন্য কত হবে,
40 ফিট হবে। আমার মাটাম কত হবে? মাটাম হচ্ছে এক্সট্রা টপে 5 ইঞ্চি হবে, এক্সট্রা বটমে কত হবে? 5 ইঞ্চি হবে। স্পেস কত হবে? স্পেস এক্সট্রা টপে 3 ইঞ্চি হবে, এক্সট্রা বটমে কত হবে? 3 ইঞ্চি হবে। কত হবে? স্মল এনে। ওকে, অর্থাৎ এক্সট্রা টপ বার আছে কয়টা? এক্সট্রা টপ বার আছে হচ্ছে 2টা, আর এক্সট্রা বটম বার কয়টা আছে? একটা আছে। তাহলে এক্সট্রা টপ বার হচ্ছে দূর কত? 121 ফিট, আর এক্সট্রা বটম বার কত? 61 ফিট। সবগুলো যোগ করেন, 40 ফিট প্লাস 121 ফিট প্লাস 61 ফিট, টোটাল যোগ কত আসে? 582 ফিট। আচ্ছা, কত নম্বর বার ইউজ করছি? 16 নম্বর বার। 16 নম্বর বার ইউনিট ওয়েট কত? 0.488। টোটাল কত কেজি আসতেছে? 280 কেজি আসতেছে। ওকে, আচ্ছা, টোটাল রিইনফোর্সমেন্ট কত হবে আমার? টোটাল রিইনফোর্সমেন্ট হবে কত? এক্স এক্সিস বরাবর কত ছিল? 350 কেজি, আর ওয়াই এক্সিস বরাবর কত হবে? 280 কেজি। তার টোটাল কত লাগতেছে? 630 কেজি আমার কি লাগবে? মেন রড লাগবে। এটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এটা বুঝছেন নাকি বুঝেন নাই? এখন মারুফ আসেন। মারুফ, মারুফ একটু রেসপন্স করবেন আমাকে। মারুফ, মারুফ কি নাই? মারুফ খেয়াল করেন, আপনাকে হচ্ছে যে ওই যে জামা সেটা কোশ্চেন করছিল তাই না, যে আমার অর্ডার এত কেজি আছে কিভাবে বের করবে? সহজ কথা কি জানেন? আপনি 630 কে আপনি যত মিলিমিটার বার ইউজ করে তত ভাগ করেন। যত মিলিমিটার বার ইউজ করছেন, তাহলে ধরুন 630 আপনি 16 মিটার বার ইউজ করছেন। ওকে, তাহলে 630 বাই কত? সরি, 630 তার 16 মিটার, তাহলে 16 মিলিমিটার হচ্ছে ইউনিট কত? 0.48। 0.48, তাহলে এটাও কেজি, এটা হচ্ছে কত? কেজি বার ফিট। তাহলে কেজি যেহেতু পার ফিট, ফিট উপরে চলে যাবে, তাহলে এই কেজি কেজি চলে যাবে। তাহলে এখানে আপনি কত পাচ্ছেন? ফিট পাচ্ছেন, ধরেন 120 ফিট। ওকে, 120 ফিট। তো এখন আমাকে বলেন, একটা হচ্ছে রডের লেন্থ কত? 40 ফিট হয় ম্যাক্সিমাম। তাহলে কয়টা রড লাগতেছে? 3টা। তাহলে ইজিলি বের করতে পারতেছেন নাকি পারতেছেন না? বের করতে পারবেন না আজকে থেকে? কয়টা রড লাগবে? অর্থাৎ টোটাল কেজি কত? নাম্বার ওয়ান। নাম্বার টু, যে বারটা ইউজ করতেছেন তার ইউনিট ওয়েট কত? ঠিক আছে, সেটা তারা ভাগ করবেন, ভাগ করলে ফিট পাবেন। এবার যত ফিট আসবে তাকে 40 দিয়ে ভাগ করবেন, তাহলে কয়টা টোটাল পাবেন? বুঝে গেছে? বুঝতে পারছেন? ওকে, এইবার আসি হচ্ছে আমরা স্টিরেপে ক্যালকুলেশনে। সাইজ অফ বার কত ছিল? 10 মিলিমিটার। কোথায়? ডিটেলিং ছিল, ডিটেলিং চলে আসি একদম ডিটেলিং এ। দেখেন যে 10 মিলিমিটার স্টিপ কি করছি? ইউজ করছি প্রতিগত 6 থেকে 8 ইঞ্চি বরাবর, মানে পরপর 6 ইঞ্চি বরাবর ইউজ করতে পারেন, 8 ইঞ্চি বরাবর কি করতে ইউজ করতে পারেন। তো 6 থেকে 8 এর মধ্যে আমরা ইউজ করতে পারি, প্রতি 6 ইঞ্চি অথবা প্রতি কত 8 ইঞ্চি। সাধারণত সাপোর্টে আমরা কি করব? সাপোর্টে হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি ইউজ করে যাব, আর যত মিডলে যাব তত আমরা কি করব? 8 ইঞ্চি 8 ইঞ্চি বেশি মানে দিব। কেন সাপোর্টে 6 ইঞ্চি দিব? কারণ সাপোর্টে হচ্ছে শেয়ার ফোর্স আসবে বেশি। আর আমরা জানি স্টিপটা কেন ইউজ করা হয়? স্টিপটা ইউজ করার মতো কি, আমার যে শেয়ার যে ফোর্সটা আসবে সেটাকে রেজিস্ট করার জন্য। ওকে, আর ভীমে হচ্ছে মাঝখানে কি আসবে? ব্যান্ডিং মোমেন্টটা বেশি আসবে। আর ব্যান্ডিং মোমেন্ট সাধারণত কি লাগে না, আমার স্টেপটা দরকার নাই, মানে বেশি দরকার নেই, এখানে ঘন ঘন করে দিব। বুঝতে পারছেন? ওকে, তাহলে আসি যে আমার স্টেপের সাইজ কত ছিল? 3 মিলিমিটার। নাম্বার অফ গেট বিম কয়টা ছিল? এক্স এক্সিস বরাবর 4টা ছিল। ওকে, এখন আমি আসি যে স্টেপের লেন্থ বের করবো। কিভাবে বের করবো? ফর্মুলা হচ্ছে 2 ডিভাইড বাই এল মাইনাস সিসি ক্লিয়ার কভার প্লাস বি মাইনাস 2 ইন্টু কত? সিসি প্লাস 2 ইন্টু হুক। কত হুক? খেয়াল করেন, 2 এল কত হবে? এল হচ্ছে আবার 10 ইঞ্চি হবে। কত ইঞ্চি হবে? 10 ইঞ্চি। কিভাবে 10 ইঞ্চি পাইছি? খেয়াল করেন, খেয়াল করেন, আমার কংক্রিট সাইজে আসেন। কত? 10 ইঞ্চি। আর এদিকে কত ইঞ্চি? 14 ইঞ্চি। ওকে, লং শিটের বরাবর কত ধরছি আমি? 10 ইঞ্চি। আর ট্যানজাস বরাবর কত ধরছি আমি? ট্যানজাস বরাবর ধরছি হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি, তাহলে খেয়াল করি, তাহলে এটা হচ্ছে 10 ইঞ্চি মাইনাস 2 ইন্টু কত? 1.5। ক্লিয়ার আবার কত ধরবো আমি স্টেপে? 1.5 ইঞ্চি প্লাস 2 ব্র্যাকেট কত? ভি মাইনাস 2 সিসি। ভি হচ্ছে কত? আমার টাচ বাস ডিরেকশন যে ল্যান্ড আছে কত? 14 ইঞ্চি মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কভার কত হবে? 1.5 ইঞ্চি প্লাস 2 ইন্টু হুক। সাধারণত হচ্ছে স্টেপে হুক ইউজ করবে কত? 2.5 ইঞ্চি হুক ইউজ করবো স্টেপের ক্ষেত্রে, 2.5 ইঞ্চি। ওকে, 2.5 ইঞ্চি। আর হচ্ছে আমরা হচ্ছে ফুটিং কত বা হচ্ছে যে পাইল স্টেপে কত ইঞ্চি করবো? 6 ইঞ্চি করবো। মনে আছে? করে আসছি 6 ইঞ্চি, মনে আছে? ওকে, তাহলে স্টেপের লেন্থ কত? এক স্টেপের লেন্থ হচ্ছে 41 ইঞ্চ। এখন খেয়াল করেন আমার টোটাল কতটুকু পরিমাণ হচ্ছে কি লাগবে? স্টেপ লাগবে এক্স এক্সিস বরাবর। তো এক্স এক্সিস বরাবর হচ্ছে আমার টোটাল লেন্থটা কতটুকু ছিল? যদি আমি আসি কলাম বাদ দিয়ে 14.5 প্লাস 9.8 যোগ করলে কত? 22। আর এদিকে কত আসবে? 8 প্লাস 13, 23.5। দেখি 23.5 কিনা। তাহলে খেয়াল করেন এক্স এক্সিস বরাবর আমার লেন্থটা কতটুকু ছিল? এটা ছিল আমার 14.5, এটা। আর এখান থেকে এটা কতটুকু ছিল? 9.8। ওকে, আর আমি এই অংশ হচ্ছে ক্যালকুলেশন করবো না, কারণ এই অংশ আমার স্টেপ আসবে না। এই অংশ আমরা কি করবো না? স্টেপ ইউজ করবো না, কারণ এখানে কলম হবে। এখানে কি হবে?
কম হবে, বুঝতে পারছেন কি বুঝেন নাই? ওকে, নিচে যদি চলে আসি, তাহলে লেন্থ অফ দ্য বিম হ্যাভিং স্ট্রেট আপ, তাহলে যে পর্যন্ত বিমের যে অংশ পর্যন্ত স্ট্রেট আপ হবে সেটা লেন্থটা কত, 14 ফিট ইন্টু কত, 14.5, 14 ফিট 5 ইঞ্চি প্লাস 9 ফিট 8 ইঞ্চি, এই দুটো যোগ করেন, যোগ করার 12 দিয়ে গুণ করেন, গুণ করলে কতটুকু আসতেছে, 2 ইঞ্চি আসতেছে, ঠিক আছে? অর্থাৎ ইঞ্চি তো আইদার ইঞ্চিতে নিয়ে যান অথবা কিসে নিয়ে যান, হয়তো ফিটে নিয়ে যান। ওকে, আমি যদি ফিটে নিয়ে যাই 14 ইন্টু কত 9, তাহলে কত 23 ফিট, তাহলে আগে কত থাকবে আপনার 28, আর হচ্ছে কত 5, তাহলে 13, 14 ফিট 3 ইঞ্চি, তাই না? 3 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা সুবিধা কি করবো, আমরা 3 ইঞ্চি না ধরে আমরা অ্যাপ্রক্সিমেটলি কত ধরবো, 24 ফিট ধরবো। কত ফিট ধরবো, 24 ফিট। ওকে, এটা হচ্ছে কত, 24 ফিট জুড়ে আমার কি হবে, যে আমার স্টেপ হবে ফিট জুড়ে। আমি যদি উপরে যাই, তাহলে খেয়াল করি আমার টোটাল এই অংশ কত ছিল, 28 ফিট। 28 ফিটের কি করবো আমরা, 24 ফিট জুড়ে, 24 ফিট অংশ আমরা কি করবো, স্টেপ ইউজ করবো, বাকি 4 ফিট আমরা কি করবো না, স্টেপ ইউজ করবো না, এক্স অ্যাক্সিসে। ওকে, যদি চলে আসি, নাম্বার অফ স্টেপ বের করতে হবে এখন আমাকে, কিভাবে বের করবো, ফর্মুলা হচ্ছে n ব্র্যাকেট s ডিভাইড বাই s প্লাস 1, 1 হচ্ছে সেফটি ফ্যাক্টর ইউজ করা হয়, সেফটি ফ্যাক্টর। আমি এক স্টেপ কি করে বাদ করবো সেফটি ফ্যাক্টর, খেয়াল করি n কত, আমার n হচ্ছে যে কয়টা বার ছিল। ওকে, নাম্বার অফ গেট কয়টা ছিল, 4টা ছিল, এখানে n হচ্ছে কত 4, ব্র্যাকেট h, আমার এজ কত হবে, আমার এজ হচ্ছে বিমের যে কি আছে স্টেপের যে লেন্থ আছে সেটা, তাহলে কতটুকু হবে আমার এজটা, 24 ফিট হবে, 20 কত 4 ফিট হবে। ওকে, কিন্তু তাই কি করবো আমি, আমি ইঞ্চিতে কনভার্ট করবো, ইঞ্চিতে কনভার্ট করবো পরে বলতেছি। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, ডিভাইড বাই কত আমার এস, এস কি ছিল স্পেসিফিক, আমি কত ধরবো স্পেসিফিক, 8 ইঞ্চি করে ধরবো। ওকে, 8 ইঞ্চি, তাহলে খেয়াল করেন আমার এজ ছিল ফিটে, আর আমার এস কত স্পেসিফিক ছিল কত ইঞ্চিতে, দুটো ইউনিটে না? সেক্ষেত্রে আমরা কি করব, আমরা উপরে যেটা বড়টাকে আমরা কি করবো, ইঞ্চিতে কনভার্ট করে নিব। ওকে, অর্থাৎ বড়টাকে আমরা কি করবো, ইঞ্চিতে কনভার্ট করে ছোটটা থেকে ভাগ করবো, কারণ ছোটটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা ইঞ্চিতে থাকবে, বুঝতে পারছেন? 4 ইন্টু কত 12 ইঞ্চি ডিভাইড বাই কত 8 ইঞ্চি প্লাস কত 1, কয়টা স্টেপ লাগতেছে আমার, 148টা কি লাগবে আমার, স্টেপ লাগবে। এখন ওই স্টেপের পরিমাণ কতটুকু হবে, খেয়াল করেন 148 ইন্টু কত 41 ইঞ্চি বাই 12। আচ্ছা এই 41 ইঞ্চিটা বুঝতে পারছেন কোথেকে আসলো এটা, বলেন তো কি একজন আমাকে, বলেন তো। খেয়াল করেন আমার না, total কয়টা স্টেপ ছিল, 138 স্টেপ লাগবে। ওকে, আচ্ছা, আর আমার একটা স্টেপের লেন্থ কতটুকু ছিল, 41 ইঞ্চ ছিল, তাই না? 41 ইঞ্চ। ওকে, আচ্ছা আমার স্টেপের হচ্ছে যে কত মিলিমিটার বার ছিল, 16 মিলিমিটার বার ছিল, 10 মিলিমিটার বার ছিল, আর 10 মিলিমিটার ইউনিট কত, 0.188 কেজি পার ফিট, কেজি পার কত ফিট। যেহেতু আমার কি ইউনিটটা ফিটে আছে, সেটা আমি ইঞ্চি কি করব, ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ করব। আর লেন্থ ওয়ান স্ট্রিপ, একটা স্ট্রিপের যে লেন্থ যেটা আছে ওটাকে আমি 12 দিয়ে ভাগ করে কোথায় নিয়ে যাব, ফিটে নিয়ে যাব। তো সবগুলো গুণ করেন, তাহলে আমার টোটাল এক্স অ্যাক্সিসে কি করে স্টেপ লাগতেছে, 95 কেজি কি লাগবে, স্টেপ লাগবে, তাহলে 95 কেজি আমার কি লাগবে, স্টেপ লাগবে। এক্স অ্যাক্সিসে ক্যালকুলেশনটা বুঝতে পারছেন, ধরতে পারছেন স্টেপের, বলেন তো আমাকে, বুঝে না বলেন তো, এক্স বুঝলে ওয়াই বুঝবেন, কারণ এক্স যা ওয়াই তা, শুধু হচ্ছে তাদের লেন্থ, কিছুই না, তাদের লেন্থ। বলেন। হুম, না হুকটা আমরা 2.5 ইঞ্চি ধরবো। হ্যাঁ, স্টেপ হুক কত সাধারণত 2.5 ইঞ্চি ধরে। হ্যাঁ, ফুটিং তো হচ্ছে যে বড় অংশটা, আবার স্টেপ তো ছোট অংশ। ওকে, আচ্ছা তো ওয়াই অ্যাক্সিস চলে আসি, দেখেন সাইজ অফ বার কত ছিল, মিলিমিটার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর গেট বিম কয়টা ছিল, 3টা ছিল। এখানে চলে আসে তাহলে বুঝতে পারবেন 3টা ছিল না কয়টা ছিল, এই খেয়াল করেন এখানে একটা, এই দুইটা, একটা 3টা, তাই না? 3টা গেট বিম ছিল। আচ্ছা লেন্থ কত ছিল, লেন্থ আমরা দেখে ফেলি, 9.7, 9.6, 6 কত 11। আচ্ছা, তাহলে তাহলে গেট বিমের হচ্ছে যে ছিল কয়টা, 3টা ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে একটা বিমের স্ট্রিপের লেন্থ কতটুকু হবে, ফর্মুলা হচ্ছে 2 ব্র্যাকেট এল মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কাভার প্লাস 2 ব্র্যাকেট বি মানে কত, ট্রান্সভার্স ডিরেকশনের হচ্ছে লেন্থ মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কাভার প্লাস 2 ইন্টু হুক। এল কত, লংজিটিউডাল ডিরেকশন ছিল আমার 10 ইঞ্চি, মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কাভার কত ছিল 1.5,
প্লাস আমার ট্রান্সভার্স ডিরেকশনের লেন্থ কত ছিল 14 ইঞ্চি মাইনাস 20 কত ক্লিয়ার কাভার, ওকে, প্লাস 20 হুক কত 2.5 ইঞ্চি, একটা স্ট্রেপের লেন্থ কত 41 ইঞ্চ, ওকে। এবার আসি যে লেন্থ অফ দ্য বিম হ্যাভিং স্টিড আপ, সবগুলো যোগ করেন, সবগুলো এগুলো যোগ করেন, যোগ করলে কত আসবে 26 ফিট আসবে, 20 কত 6 ফিট। এখন আমি কি করব, কয়টা স্টেপ লাগে সেটা বের করবো, ফর্মুলা কি এন, এন কত হবে ওয়াই অ্যাক্সিস বরাবর গেট বিম কয়টা ছিল, ছিল, ব্র্যাকেট এইচ, এইচ কত হবে একটা বিমের ওয়াই অ্যাক্সিস বরাবর বিমের স্ট্রিপ যে লেন্থ আছে সেটা, তাহলে স্ট্রিপ লেন্থ কত ছিল 26 ফিট, এটাকে 12 দিয়ে ইঞ্চিতে নিয়ে যাবো, তাহলে কত দিয়ে গুণ করবো 12 দিয়ে, কেন ইঞ্চিতে নিয়ে যাবো, আমার স্পেসিফিকটা কিসে আছে ইঞ্চিতে আছে, অর্থাৎ দুইটা ইউনিট আমরা আলাদা রাখতে পারবো না, সেম ইউনিট নিয়ে যাবো, সেক্ষেত্রে কি করবো বড় যে ইউনিট যেটা আছে তাকে আমি ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করে নিব, ওকে। আর আমার স্পেসিফিক কত হবে, আমার স্পেসিফিক হবে 8 ইঞ্চি প্লাস 1, এই 1টা হচ্ছে কি সেফটি ফ্যাক্টর হিসেবে আমি ইউজ করব, সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর। টোটাল হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর স্টিল হবে কয়টা 120টা, 100 কয়টা 20টা, ওকে। আচ্ছা, টোটাল স্টিল আমার স্টিল কত লাগবে হিসাব করি, 120 কেজি কত 120 প্লাস কত 41 ইঞ্চি বা কত 12, তার মানে কত ওয়াই অ্যাক্সিস বরাবর একটা স্ট্রিপের লেন্থ কত ছিল 41 ইঞ্চি, এটাকে আমি কি করব আমি ফিটে নিয়ে যাব, কেন ফিটে নিয়ে যাব, কারণ 3 মিলিমিটার বারের আমার ইউনিট ওয়েট কত ছিল, মিলিমিটার বারের ইউনিট ওয়েট হচ্ছে আমার কত 0.188 ফিট পার কেজি, যেহেতু ফিট পার কেজি সেহেতু আমি কি করবো এটাকে ফিটে নিয়ে যাবো, ফিট ফিট চলে যাবে, তাহলে কত কেজি কেজি থাকবে, তা টোটাল আমার কি পরিমাণ স্ট্রিপ লাগবে ওয়াই অ্যাক্সিস বরাবর 77 কেজি। এখন টোটাল স্ট্রিপ পরিমাণটা কত হবে, টোটাল স্ট্রিপ এক্স অ্যাক্সিস বরাবর লাগতেছে কত 95 আর ওয়াই অ্যাক্সিস কত লাগতেছে কত 77, যোগ কত আসবে 172 কেজি আমার কি লাগবে স্ট্রিপ লাগবে, ওকে। আমার মেন ক্যালকুলেশন শেষ, ওকে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আপনার ক্যালকুলেশন শেষ, এখন আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন, তাহলে কোন অংশ সাবমিট করবেন এক্সিকিউটিভ সামারি বা বিওকিউ, বিল অফ কোয়ান্টিটিস, ওকে। আচ্ছা, তাহলে এক্সিকিউটিভ সামারি আর বিওকিউ পার্থক্য কোথায়, এক্সিকিউটিভ সামারিতেও সাধারণত আপনার যে ইউনিট প্রাইস আর টোটাল প্রাইসটা দেখানো হয় না, শুধুমাত্র হচ্ছে কি করা হয় যে ম্যাটেরিয়ালস এর নেম ডিটেলস কোয়ান্টিটি আর ইউনিটটা দেখানো হয়, ঠিক আছে। যখন তার সাথে আপনি কি করবেন যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর কত টাকা সেটা যোগ করবেন, অর্থাৎ ইউনিট টাকা, অর্থাৎ ইউনিট যে টাকাটা সেটা যোগ করবেন এবং টোটাল টাকাটা যখন যোগ করবেন তখনই আপনি পেয়ে যাবেন বিওকিউ, যেটাকে বলা হচ্ছে কি বিল অফ কোয়ান্টিটিস, বুঝে গেছে। তাহলে ম্যাটেরিয়ালস নেম কি কি ছিল, রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করছি কয় ধরনের, 2 ধরনের, 16 মিলিমিটার ডায়া যেটা আমাদের মেন মানে মেন রড ছিল বা মেন রেইনফোর্সমেন্ট ছিল, কোয়ান্টিটি কত ছিল 630 কেজি ছিল, ওকে। আর 10 মিলিমিটার ছিল আমাদের কি স্টিরাপ, যার কোয়ান্টিটি কত ছিল 172 কেজি ছিল। আর সিমেন্ট হচ্ছে কতটুকু লাগতো আমার 30 ব্যাগ, আর সেন কত 74.5 সিএফটি, আর বিগ কতটুকু লাগতেছিল, বিগ লাগছিল আমার 1342 নাম্বারস, ওকে। এটা আপনি ব্যাংকে দিয়ে দিবেন, তাহলে ডিটেলস স্টিমারটা ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে আমরা নিব, নাহলে আমরা শর্টকাটে চলে যাবো, শর্টকাট স্টিমেট কিভাবে করবেন যেটা আপনি সাইডে করবেন, বলেন ডিটেলস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না, তাহলে আমরা চলে যাচ্ছি শর্টকাটে। প্রথম হিসাব করবো কি, প্রথম হিসাব করবো হচ্ছে আমি যে ব্রিকের হিসাবটা কিভাবে হিসাব করবো, আমার হচ্ছে ভলিউম ওয়েটটা কতটুকু ছিল, ওকে। ভলিউম ওয়েট কতটুকু পাইছি আমি 169.5 সিএফটি, ভলিউম ওয়েটটা বের করতে পারবো, কিভাবে বের করবো, যদি সবার উপরে চলে যাই আমরা, খেয়াল করি আমার ভলিউম ওয়েট বের করার নিয়ম হচ্ছে কোনটা, আমার একটা গেট বিমের সাইজ আর উইথ কত, লেন্থ কত, উইথ কত, প্লাস টোটাল একটা গেট বিমের লেন্থ কত হবে, এই তিনটে ইনফরমেশন যখন আমি পেয়ে যাবো আমি কি পাবো, আমি হচ্ছে ওয়েট ভলিউমটা পেয়ে যাবো, আমি ওয়েট ভলিউম জানি, কতটুকু জানি ওয়েট ভলিউম 169.5 সিএফটি, ওকে, ইন্টু 0.88, 0. কত 88 ইন্টু 0 ইন্টু কত 9টা হবে, ইন্টু কত হবে না 0.88 হবে, 0.84 হবে, ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, একটু ভুল হয়েছে লিখতে, 0.84, ওকে, ইন্টু 169.5 যেটা ওয়েট ভলিউম ছিল, ইন্টু কত হবে 9টা বিগ হবে, কারণ সেটা আমরা জানি কি যে 1 ইকুয়াল টু কত বলেন তো 9 বিগ ছিল তাই না, হ্যাঁ বিগ লাগতেছে কত 1342টা, দেখেন তো 1342টা আসছে কিনা, আসছে,
তাই না? আচ্ছা, সিমেন্টে আসে কিভাবে বের করবো? আমার যে হচ্ছে যে ওয়েট ভলিউম যেটা ছিল, ওয়েট ভলিউমকে কি করবো, 0.8 দ্বারা গুণ করবো। 0.8 দ্বারা গুণ করলে কত আসতেছে? 13.5 ব্যাগ। দেখেন তো 30 ব্যাগ কিনা। আসে নাকি আসে নাই? আসছে। ওকে। আচ্ছা, সেন বের করবো কিভাবে বের করবো? সেন যে ওয়েট ভলিউম যেটা আছে 169.5 কে 0.44 দ্বারা গুণ করবো, তাহলে টোটাল কত আসবে? 74.58। 74 কত? 58 সিএফটি। ওকে, দেখেন তো 74.5 আছে কিনা। আছে সিএফটি। শর্টকাটের সাথে ডিটেলস মিলে গেছে নাকি যায় নাই? মিলছে? বলেন তো, মিলছে। তাহলে যখন আপনার সাইডে থাকবে শুধু এস্টিমেটটা কি করবেন, ইউজ করবেন। ওকে। আর স্যার হচ্ছে লাস্ট যে লেকচারটা ওইখানে হচ্ছে কিভাবে এক্সেল করতে হবে ফরম্যাটটা দিয়ে দিব, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। ওকে, আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আসি রিইনফোর্সমেন্ট হিসাবটা কিভাবে বের করবো। নাম্বার অফ গেট ডিম কয়টা ছিল? n ধরে নিছি। আচ্ছা, আর নাম্বার অফ বার কত ধরবো? ছোট n। ফর্মুলা কত? 4 প্লাস 2 ইন্টু 1/2। আচ্ছা, 2 আর একটু কি বুঝতে পারছেন, কি বুঝাচ্ছে একটু বলেন তো আমাকে। মেইন বার আছে, হ্যাঙ্গার বার প্লাস একটা সেফটি বার, এটা কত? সেফটি বার। ঠিক আছে। আর কত যোগ করলে কতটুকু আসতেছে বলেন তো? 5.5 না? 5.5 না? বলেন তো। আচ্ছা, এই চারটা করতে আসি, বুঝতে পারছেন কেউ? এটা কিভাবে আসবে? আচ্ছা, মেইন বার দুইটা ছিল, হ্যাঙ্গার বার কয়টা ছিল? দুইটা ছিল না? চারটা। প্লাস এই দুইটা হচ্ছে কি বার? হ্যাঙ্গার বার উপরে। এর নিচেটা কি হবে? মেইন বার। তার সাথে কি করবো? একটা বার যোগ করবো, একটা এক্সট্রা বার কি করবো? যোগ করবো, এক্সট্রা টপ বা এক্সট্রা বটম যোগ করবো। টোটাল কত আসতেছে? 5.5। ওকে। ইনফরমেশন 4 একটু চেঞ্জ হবে, বাট এই 1টা থেকে যাবে। এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা? হ্যাঁ। অর্থাৎ আপনার চেঞ্জ হবে কোনটা? যে হ্যাঙ্গার বার মেইন বার কয়টা আছে? 4টা আছে না 5টা আছে? তাহলে হ্যাঙ্গার বার যদি 3টা আছে তাহলে এখানে 3 দিবেন। মেইন বার যদি 2টা থাকে তাহলে এখানে 2 দিবেন। তাহলে এখানে কয়টা হবে? 5টা হবে। এটা বুঝতে পারছেন? এবার ওকে, এবার আসি 16 মিলিমিটার বার এক্স এক্সিস বরাবর কিভাবে বের করবেন। And, okay, আমি জানি কি এক্স এক্সিস বরাবর গেট বিম ছিল 4টা, আর এল কতটুকু ছিল? 28 ফিট প্লাস কত? 5.1 সেফটি হিসেবে ধরে নিব ইনটু এন। এন কত হবে? এই যে 5.5টা। টোটাল কতটুকু লাগতেছে আমার? 728.2 ফিট। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর বের করবো একই ফর্মুলা, শুধু কি হবে? এন এর ভ্যালুটা 3 হবে। তাহলে কত পাচ্ছি? 579.15 ফিট। টোটাল 16 মিলিমিটার আমার স্টিল লাগবে কত? এক্স এক্সিস বরাবর কত পাইছিলাম? 728.2। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত পাইছিলাম? 579.15। ভুল আছে এখানে। এই দুটো যখন যোগ করবো, যোগ করে যখন আমি কি করবো, 16 মিলিমিটার বারে ইউনিট ওয়েট দ্বারা কি করে গুণ করবো, আমি কি পাবো? টোটাল কেজি পাবো। টোটাল কত আসতেছে তাহলে? 628 কেজি। তাহলে আমার এখানে কতটুকু আসতেছে? 630 কেজি। বুঝতে পারছেন? আচ্ছা, যখন আপনি একটা খাতা নোট করবেন, আমি হচ্ছে যখন দিব আপনাকে ঠিক করে দিব, তখন খাতা নোট করবেন, জাস্ট এই দুটো চেঞ্জ করে নিন। বা যখন আপনার প্রিন্ট করে নিবেন, প্রিন্ট করলে এটা কেটে দিয়ে শুদ্ধটা বা কারেক্ট লিখে নিন। ওকে। আন্তগিলা যাবেন বা চক বাজার যাবেন, সাধারণত চক বাজার করতে পারবেন। চক বাজার হচ্ছে যে থানার পাশে একটা দোকান আছে, ওখানে 2 টাকা নিবে, ওখানে চলে যাবেন। বা 2.5 টাকা নিবে হচ্ছে একটা কালার পেন, ওখান থেকে করে ফেলুন সবাই, বেশি মানুষ হলে কম নিবে। ওকে। এবার আসি স্টেপের হিসাবটা, স্টেপ কিভাবে বের করবো তাহলে আসেন। যে আমার এল কতটুকু ছিল এক্স এক্সিস বরাবর? যে 14.5 ফিট 5 ইঞ্চ। কত ছিল আমার? 9 ফিট 8 ইঞ্চ। তার টোটাল 24 ফিট ছিল আমার এক্স এক্সিস বরাবর। ওকে। আর ওয়াই এক্সিস কতটুকু ছিল? 26 ফিট ছিল। আচ্ছা, এবার আসি পি। কিভাবে বের করবো? তাহলে 2 প্লাস কত হবে? 10 ইঞ্চ ইন্টু কত? 14 ইঞ্চ। অর্থাৎ আমি যদি কমপ্লিট ধরি, এদিকেও আছে এদিকেও আছে, তাই না? তার 10 10 কত? 20। আর 14 কত? 28। এখানে কি করছি? এই দুটো যোগ করে 2 দ্বিগুণ করে দিছি। ওকে। তাহলে কতটুকু আসতেছে? 48 ইঞ্চ আসতেছে। তাহলে 48 ইঞ্চকে যদি আমি কি করি, ফিটে নিয়ে যাই, 12 দিয়ে ভাগ করতে হবে। যখনই 12 দিয়ে ভাগ করবো তাহলে কত ফিট আসবে আমার? 4 ফিট আসবে। ওকে। আসি, এবার আসি যে 10 মিলিমিটার যে স্টিয়ার যেটা ছিল আমার, তার রিইনফোর্সমেন্ট কতটুকু হবে অ্যাক্সিস বরাবর? ফর্মুলা হচ্ছে কত? এন ব্যাকেট 2p মাইনাস 1.8 ইন্টু কত? এল ইন্টু কত? এল। তাহলে এন কটা হবে অ্যাক্সিস বরাবর? 4টা মাইনাস ব্যাকেট ইন্টু পি। পি কটা হবে? 4টা হবে। পিও 4টা, এই যে করতে পারছি যেখান থেকে 4 ফিট মাইনাস 1.8 ব্র্যাকেট কত? এল। কতটুকু হবে? এল হচ্ছে আবার 24 ফিট। তাহলে গুণ করলে বা যোগ বিয়োগ করবে কতটুকু আসতেছে আমার? 595.2 ফিট। সেম ভাবে আমার কি করতে হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর করতে হবে। কত ছিল আমার লেন্থ? 6 ফিট। আর আমার হচ্ছে পি কতটুকু হবে? 40 ফিট। একই ফর্মুলা, জাস্ট চেঞ্জ হবে কোনটা? আমার এই এলটা, এল ভ্যালু কত হবে? 26। আর এন ভ্যালু কত হবে? 3। অর্থাৎ এখানে এক্স এক্সিস বরাবর ছিল আমার গেট বিম 4টা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে? 3টা। এক্স এক্সিস বরাবর ছিল আমার লেন্থ কত? 24 ফিট। আর ওয়াই অ্যাক্সিস বরাবর লেন্থ কত হবে আমার? 26 ফিট। কতটুকু আসতেছে? 483.6 ফিট।
টোটাল লাইন দুটো যোগ করেন। ওকে, তাহলে কতটুকু আসবে? 1078 অর্থাৎ 1078+8। এখন জানি আমি কি জানি, 10 মিলিমিটার বারের ইউনিট কত জানি? 0.188। তাহলে এই দুইটা হচ্ছে যদি আমি গুণ করি তাহলে টোটাল কত কেজি পাচ্ছি? 202.8 কেজি। তা দেখি তো স্টেপ কতটা ছিল আমার এক্সিকিউটিভ সামারিতে। 172 কেজি, বেশি লাগতেছে তাই না? এখান থেকে বেশি লাগতেছে, তাই আমার কি ডিটেলসটা কি হবে? আমার মোর ইকোনমিক্যাল হবে। বুঝতে পারছেন? তাহলে শর্টকাট। আর কোনো কোশ্চেন আছে বলেন তো আমাকে? আর কোনো কোশ্চেন আছে বলেন? বলেন, কোশ্চেন নিবি এখন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? জাভেদ আছে? জাভেদ থেকে শুরু করবো। জাভেদ আছে কিনা কেউ একজন বলিয়েন আমাকে। আচ্ছা, জাভেদ নাই, তাহলে হচ্ছে মেহেদি আসেন। মেহেদি কোনো কোশ্চেন আছে? মেহেদি আপাতত কোনো কোশ্চেন আছে স্লাইডে? ওকে, টনক, আরাফ, ফাহাদ কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলেন বলেন বলেন। এখানে 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 শর্টকাটে না ডিটেলসে? এই যে এখানে নাকি আরো বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ বলেন। হুম, খেয়াল করেন খেয়াল করেন। আমার মেন স্টেট বার কটা ছিল? চারটা ছিল না স্টেট বার? মনে আছে? চারটা। তার মধ্যে হ্যাঙ্গার বার কটা ছিল? দুইটা। আর মেন কটা ছিল? দুইটা ছিল মেন বার। দেখেন, টোটাল হচ্ছে স্টেট বার প্লাস হ্যাঙ্গার বার ডিভাইড বাই মেন বার প্লাস এর কত যোগ করবো আমি? ওয়ান যোগ করবো। কত যোগ করবো? ওয়ান। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনার এটা চেঞ্জ হতে পারে, এই দুইটা যা একটা প্যান নেই, একটা প্যান নেই। এই ভ্যালুটা, এই ভ্যালুটা চেঞ্জ হতে পারে আপনার ডিটেলস, অর্থাৎ ডিজাইন অনুযায়ী চেঞ্জ হতে পারে। এখানে কয়টা আছে? চারটা আছে, ছয়টা হইতে পারে মেন স্টেট বার। ওকে, ধরেন আপনার হ্যাঙ্গার বার আছে দুইটা, আর মেন বার আছে কয়টা? তিনটা। সেক্ষেত্রে কত হবে? উপরে দুই, নিচে কত হবে? তিন হবে। বুঝতে পারছি? বুঝছেন? ওকে, আরাফ আছে? আরাফ? না, আরাফ ভাগছে। ওকে, মারুফ কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আজকে ইউটিউব দিব, আর রেকর্ডিং হচ্ছে ক্লাস শেষে সবগুলো জিপ ফাইল আকারে গুগল ড্রাইভে দিয়ে দিব। ল্যাপটপ আছে আপনারা চেক করে রাখবেন, যাদের নাই তারা হচ্ছে ওখান থেকে দেখে নেবেন আর কি। ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে লেকচার 6 এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।